الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير. فحامل المسك إما أن يهديك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة. ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ہے یاد مجھے نقطہ سلمان خوشاہنگ، ہے یاد مجھے نقطہ سلمان خوشاہنگ. دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ، دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ. چیتے کا جگر چاہیے شاہی کا تجسس، چیتے کا جگر چاہیے شاہی کا تجسس. جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ، جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ. کر بلبل طاووس کی تقلید سے توبہ، کر بلبل طاووس کی تقلید سے توبہ. بلبل کو پتا آواز ہے
طاووس فقط رنگ، بلبل فقط آواز ہے طاووس فقط رنگ، لا الہ الا اللہ، نہیں صحرا سے گھبراتا ہے دل، شور میں لگتا نہیں صحرا سے گھبراتا ہے دل، اب کہاں لے جا کے بیٹھوں ایسے دیوانے کو ہم، لا الہ الا اللہ، تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے، توحید تو یہ ہے کہ خدا حشر میں کہہ دے، یہ بندہ دو عالم سے خفا میرے لیے ہے، لا الہ الا اللہ، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم۔ محترم سبھاپتی، معزز مکرم حضرات علماء کرام، مربیان عظام، برادران ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ঢাকা সরাই যুব সমাজ ও এলাকাবাসী এবং আলমানার হিফজুল কোরআন মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ উপদেশ নসিহত শুনে আসতেছিলেন। আমরা মাহফিলের প্রায় শেষ পর্যায়ে, আল্লাহর হুকুম হলে আল্লাহর গোলামের বয়ানের পরেই হয়তো মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে
কোরআনে মাজিদের সূরা তওবার থেকে ছোট একটি আয়াত শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে এই আয়াতে শরীফা আর এই হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতে যাইতে মনে চায় কার কার? একটু হাতুড়ে দেখাইলে খুশি হইতাম। সবার মনে চায়? সাংঘাতিকতা তো। চেয়ারম্যান হইতে মনে চায় কার কার? হাতুড়েন তো। অর্থাৎ আমি বুঝছি এটা সবার মনে চায় না। ঠিক আছে না কথাটা? এটা জামিলের কাম, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এগুলো হলো জামিলের কাজ। সবসময় রিস্কে থাকে, রিস্ক। কে কোনখান দিয়ে কোনটা ঘটায় পেরেশানিতে থাকে। এই জন্য এটা সবার মনে চায় না এবং আমারও মনে চায় না। আমার তো প্রেসিডেন্ট হইতেও মনে চায় না। সত্য কথা। আল্লাহ, তাহলে মোটামুটি সবার জান্নাতে যাইতে মনে চায়, এই তো কথা। আবার হাত দেখাইলে খুশি হয়ে যাও। আজকের আলোচ্য বিষয় হইল জান্নাতে যাওয়ার বুদ্ধি কি। ঠিক আছে না কথা? আলোচ্য বিষয়টা কি বলে? জান্নাতে যাওয়ার বুদ্ধি কি, উপায় কি? কি উপায়ে জান্নাতে যাওয়া যাবে, এই উপায়টা জানা দরকার না? আমার মনে চায় আমি জান্নাতে যাব, কিন্তু উপায় রাস্তা অন্যটা গ্রহণ করছি তো তো আর হবে না। এই জন্য বুজুর্গ বলেন, তরসম নরসিবকা ভাই আরাবি, তরসম নরসিবকা ভাই আরাবি, কি রাহ কে তু মিরবি বতুর্কিস্তান আস্ত। একটা লোক যাবে চট্টগ্রামের দিকে, উঠছে সিলেটের গাড়ি। কি আপনার আর একটা কথা জিজ্ঞেস করা আমার বাকি রয়েছে। শেষের দিকে ওয়াজ করা কঠিন, কারণ শুরুর দিকের ওয়াজ খাইয়া এই পরিমাণ পেট বেড়ে যায়, শেষে যদি ওয়াজ ভালো না লাগে চলে যায়। পেট যখন বেড়ে যায় পরে জিজ্ঞেস করে, দুইটা ভাত নেন না, একটু ভাত নেন, ও কি তরকারি আছে। প্রথমে কিন্তু এগুলো জিজ্ঞেস করে, যখন প্রচন্ড ক্ষুধা, কি তরকারি আছে জিজ্ঞেস করে না। পেটটা যখন বেড়ে যায় তখন জিজ্ঞেস করে কি তরকারি আছে। তো আগে আলুর ভর্তা ডাইল খেয়েছে, এখন যদি বলে যে হরিণের কলিজি আছে, তো হ্যাঁ দুইটা দে। আর যদি বলে যে আগে তো আলুর ভর্তা ডাইল ছিল, এখন তো কাঁচা মরিচের পান্তা ভাত খাবি, সহজ সরল কথা কি বুঝতেছেন আপনারা? বুঝছেন? এটা কাঁচা মরিচের পান্তা ভাত, ভালো ভালো খাওয়া আগে হয়ে গেছে, এখন কি আপনারা খাইবেন নি? কে কে খাবেন আসলে দেখেন। যারা হাত উঠে নাই চলে যান গা, ফোয়ারে বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ, যাব চট্টগ্রামের দিকে, উঠছে সিলেটের গাড়িতে, এ যাইতে পারবো? কথা বল, সহজ কথা না এগুলো। যাবে জান্নাতের দিকে, ও উঠছে জাহান্নামের গাড়িতে, ও যাইতে পারবো? কই যাবে? খুব বুঝেন কথাগুলো, খুব বুঝেন। ওয়াজ তো আমরা শুনি, সবসময় ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ আজকে এই পরিমাণ স্লোগান হয়েছে, আমার মনে চাইছে আমি ওইখান থেকে স্লোগান দিই। কি লেগেছে দিয়েছেন আপনারা? আমি তো কথা বুঝি নেই, তো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কথা হয়েছে, এই জন্যই স্লোগান হয়েছে। ঠিক না বেটে?
কিন্তু ওই মাইকের বাড়ি খাচ্ছে তো মাইকে, এই জন্য আমি কথা বুঝি নাই। বাকি যেটার ওয়াজে আপনারা শুনবেন যে আমার বলাবান, আমার বাবা কয়, কি কয়? বাবা বাবা। এবং আল্লাহ নেয়ামতে এরকম বাবা বলেন যে বাংলাদেশে বড় বড় হুজুর আছে কিছু ওয়াজ করে, কঠিন, আপনারা নাম শুনলে বলবেন যে সুবহানাল্লাহ, এটাও আমাদের ছেলে। আল্লাহর দয়া। একটা লোক যাইতে চায় জান্নাতে, উঠছে জাহান্নামের গাড়িতে, বলেন ও কি জীবনে জান্নাতে যাইতে পারবে? কথাগুলো খুব বুঝবেন কিন্তু। আজদিল খিজাত বরদাল রিজাত, দিলের থেকে কথা বাহির হবে, দিলে ঢুকবে, কথা মনোযোগ দিয়ে শুনবো। তরসম নরসিব কাবায়ে আরাবি কি রাহ কে তুমি রবি বদরকিস্তানা। বুজুর্গ বলেন পথিক, ও পথিক, তুমি কাবায় মুআজ্জামায় যেতে চাও, তুমি মদিনায় মুনাওয়ারায় যেতে চাও, তুমি জান্নাতে যেতে চাও, মগর উঠছো তুমি তুরস্কের গাড়িতে, আমেরিকার গাড়িতে, রাশিয়ার গাড়িতে। তুমি আমেরিকা, রাশিয়া, তুরস্কে যাবে, মদিনায় মুনাওয়ারায় যেতে পারবে না। কথা কয় না? তোর সামনার শিব কাবায়ে আরাবি কি রাহ কে তুমি রবি বদরকিস্তানা। বুঝেন? হয়তো বুঝেন, নাহলে ডুবে মরেন যেখানে পানি নাই। হয়তো বুঝেন, ভালো করে কথা বুঝবেন, নাহলে যেখানে পানি নাই ওইখানে ডুব মারেন। সবাই কিন্তু বলছি আমরা জান্নাতে যাইতে চাই, ঠিক আছে না কথাটা? জান্নাতে কেন যাইতে মন চায় এটা কি জানেন? হ্যাঁ, ওই শুনছে যাইতে মানে যায়, যাইতে মানে চায়। জান্নাতে মাল আছে, মাল। কি আছে? বাংলা ওয়াজ, বাংলা ওয়াজ, বাংলা ওয়াজ। সুবহানাল্লাহ, কত কথা আমার নামে কইছে আর লেখছে, ওই সমস্ত ওয়াজ তালে নাই, বাংলা ওয়াজ। খেয়াল রাখবেন, পৃথিবীর প্রতিটা মানুষের কমন চাহিদা হলো চারটা। কয়টা? চারটা। এই যে আমরা এখানে যারা আছি, সবার মনের কামনা বাসনা হলো চারটা জিনিস। এইভাবে সারা দুনিয়ার প্রতিটা মানুষের এই চাহিদা চারটা। কি কি এখন কিন্তু আপনি জানেন না, আমি বললে বুঝবেন যে আসলে তো আমারও মনটা চায়। বুঝলেন কথাটা? এক নম্বর চাহিদা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় যে আমি সবসময় বেঁচে থাকি। কি ঠিক আছে নি কথাটা? প্রত্যেকটা মানুষ চায় যে আমি সবসময় বেঁচে থাকি। যখন আর কুলায় না তখন না মরতে চায়, যখন কুলায় তখন কিন্তু মরতে চায় না। প্রত্যেকটা মানুষ চায় আমি সবসময় বেঁচে থাকি, চায় মরতে চায় না। আল্লাহর কিছু আশিক বান্দা আছে, তারা কিন্তু মরতে চায়, সবাই কিন্তু মরতে চায় না। আল্লাহর কিছু আশিক বান্দা আছে মরতে চায়। চুরসে বকোয়ে দিলবর বস পার জানে মুজতর, চুরসি বকোয়ে দিলবর বস পার জানে মুজতর, کہ مبادا بار دیگر نرسیب دی تمنا। আল্লাহর এক আশিক হজ করার জন্য গেছে। কোথায় গেছে? হজ করতে গেছে। তো যার সাথে গেছে দেখাইলো যে এই আল্লাহর ঘর, এ প্রথম গেছে তো আল্লাহর ঘর দেখা যায়, এরকম দেখায় না? আরে এই যারা হজ করতে যায়, আগে যায় নাই, যারা নূপুরান ওরা দেখায়, ওই যে দেখ আল্লাহর ঘর দেখা যায়। দেখার পরে অনেকের এই চোখ দিয়া অঝরে অনর্গল পানি বাইর হয়, ঠিক না ভাই? ঠিক, এটাই বাস্তবতা। পানি বাহির হয় না এরকম পাষাণ হৃদয়ের মানুষ খুব কম।
তো যার সাথে হজ করার জন্য গেল সে বলতেছে আল্লাহর এই বন্দারে, এরে ভাই আল্লাহর ঘর দেখা যায়। দেখার পরেই এই লোকটা এই কবিতাটা পড়ে, চুরসি বকো দিল বরবত বারে জানে মুজতর কে মুবাদা বার দিগর নসিব দি তমন্না। তুমি যখন তোমার মাহবুবার প্রেমাস্পদের ঘরের কাছে আসবা, যখন তুমি তোমার মাওলার ঘরের কাছে আসবা, তুমি তোমার জানটাকে সফরদ করে দাও, তোমার রূহটাকে তোমার আল্লাহর হাতে দিয়া দাও। চুরসি বকো দিল বরবস পারে জানে মুজতর কে মুবাদা বার দিগর নসিব দি তমন্না। হয়তো জীবনে আর এই সুযোগ আসবে না, হয়তো জীবনে এই ঘরের সামনে, মালিকের ঘরের সামনে আসতে পারবা না। যেহেতু তোমার কপাল ভালো, আসছো তো মালিকের হাতে তোমার রূহটাকে দিয়ে দাও। এটা শুধু তার মুখের কথা নয় দোস্ত, আবার এই কথাটা বলতেছে সে মনের অজান্তে চিৎকার বাইরে হলো, মনের অজান্তে নিজের রূহটা বের হয়ে গেছে। কিছু বুঝেননি এমনি, পশু বুঝেন, বুঝেন যে মানুষ এরকম হয় না, বুঝেন যে মানুষ কিরকম আমরা বুঝি। मैं खूब समझता हूं तेरे रमज के बातें। ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে, টেলিভিশন দেখতে দেখতে দিল মরে গেছে, দিল অন্তর মরে গেছে। কথা বলে না, ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে, টেলিভিশন দেখতে দেখতে নিজের দিল অন্তর মেরে গেছে। এখন আমরা কথা বুঝি না। চলতে বকো দিল বরবস পারে জানে মুজতর কে মুবাদা বার দিগর নসিব দি তমন্না। আপনি বুঝেন এই লোকটা কি পরিমাণের অস্থির, সে তার জান মালিকের হাতে দিয়ে দিয়েছে, চিৎকার দিয়েছে, মারা গেছে। সে কি বাঁচতে চাইছে না মরতে চাইছে? কথা কয় না, সে কিন্তু মরতে চাইছে। আমরা কিন্তু সবাই বাঁচতে চাই। বেশ সমাজে দোস্ত আবার অনেক তফাৎ, অনেক ব্যবধান। কেউ মৃত্যু দেখলে মুস্কি হাসে, কেউ মৃত্যু দেখলে চেহারা ঘুরায়, কেউ মৃত্যু দেখলে যাওয়ার জন্য অস্থির, কেউ আজরাইলকে দেখলে কেবল বলাইতে চায়। কথা কয় না, কেউ আজরাইলকে দেখলে চোখ দিয়ে বাড়ি বাইরে হয়, জানে মৃত্যুর পরেই পিঠে আরম্ভ। 2 নম্বরই করছে তো তার খবর আছে, এই জন্য মৃত্যুকে সে ভয় পায়। আরেকজনের মৃত্যুকে দেখলে কেবল মুস্কি হাসে, মুস্কি হাসে। নিশানে মর্দ মোমিন বাত গোয়া, নিশানে মর্দ মোমিন বাত গোয়া, চুমুর গায়দ তবস্সুম বার লবে উ। ইকবাল বলেন, শায়েরে মাসিক ইকবাল মরহুম বলেন, মুমিনের নিদর্শন কি বলবো তোকে? খেয়াল করেন, মুমিনের নিদর্শন কি তোর বলবো? আমরা তো মনে করি যুব্ব হইল মুমিনের নিদর্শন, দাড়ি আছে মুমিনের আলামত, পাগড়ি হইল মুমিনের আলামত আর নিদর্শন। নাম রাখছে মুসলমানের নাম, এই জন্য মুসলমান আর মুমিন। মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য মুমিন। ইকবাল মরহুম বলেন, চুমুর গায়াত তাবাসসুম বার লবেউস। মুমিনের নিদর্শন হইল মৃত্যুর টাইমে যার মুখ থেকে মুস্কি হাসি বাহির হয়, সেটা হইল মুমিন। সুবহানাল্লাহ কইবেন না? মৃত্যুর টাইমে যার মুখ দিয়ে মুস্কি হাসি বাহির হয়, এটার কি বলে? মুমিন। তার মানে তার পাসপোর্ট ভিসা রেডি আছে, পাসপোর্ট ভিসা, তার পাসপোর্ট ভিসা রেডি আছে। এই জন্যই মৃত্যুর টাইমে মুস্কি হাসে। আপনারা বসবেন নি এমনি, কারণ আগের ওয়াজের সাথে এই ওয়াজের মিল নাই। মিল আছে নি? আগের ওয়াজ হলো গরম, আর এইটা কি লেগে বাইরে আছে ঠান্ডা। কে বাইর করাতে আছে? আর বলেন, কে বাইর করাতে আছে? খুব বুঝেন কথা, কিন্তু খুব বুঝবেন। শেষের দিকে দুধ আর কলা মজা লাগে,
আগে জালটাও যায় খাইছেন, জালটা এবারে বাদ দেন, দুধের কলা খান। এটা এমন কলা, এমন দুধ, ডায়াবেটিস বাড়বে না। আপনি বলবেন যে হুজুর আমার তো ডায়াবেটিস, আমি কলা খাবো না। না, এটা ডায়াবেটিস বাড়ে না, কলা না। ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে ইনশাআল্লাহ। বুঝেন এমনি কথা? কথা বুঝতেছেন আপনি? কথা খুব বুঝেন, কথা বুঝতে হয়। তাহলে মুমিনের নিদর্শন কি বললেন ডক্টর ইকবাল মারুফ? মৃত্যুর টাইমে যার মুখ দিয়ে কি বাইর হয় এটারে কি বলে? আপনি কি খেয়াল করছেন কথাটা কত উঁচা? মৃত্যুর টাইমে মানুষ ভয় পায়, মরতে চায় না, আর উনি বলেন তার মুখ দিয়ে মুচকি হাসি বাইর হয়, এটা হলো মুমিন। বড় জটিল কথা, কঠিন কথা। রবিঈ ইবনে খারাশ রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাবেঈ বুজুর্গ, সারা জিন্দেগি কখনো হাসেন নাই। সারা জিন্দেগি আপনারা একটু আগে বসে হুজুর এত বিষয় আপনি গা পাকা বাকি করতে মরুম তো। মৌলবীর সামনে যাওয়ান লাগে, মৌলবীর বরকতে কথা বাইরে। খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ যখন বয়ান করতেন, আশেপাশে মৌলবীরা থাকতো, এদের বরকতে আল্লাহ কথা বাইর করতেন, অন্যরা ভাগ পাইতেন। আরে কথা কয় না, এটা কথা বললে রাগ করেন না আপনারা। দুলের কারণে খানা আসে, সাথে 4-500 মেহমানে খায়। আরে কথা কয় না, যদি দুলে কোথাও না থাকে, ঘুরতে পাইছি নি মেয়ের পক্ষ খানা পাকাইতে? বাস্তবতা হইল মৌলবীদের কারণে আল্লাহ কথা বাইর করবেন কারা? এদের শিরা ভালো, এদের শিরা ভালো, রক্তের গ্রুপ বলে এরা কথা টানে। সবার মধ্যে কথা টানার যোগ্যতা নাই। আমরা আছে হাউকেও শোনার মধ্যে 1 নম্বর। মূল চুম্বক চুম্বক কথা বোঝার যোগ্যতা আমাদের দুর্বল। রবিঈ ইবনে খারাশ রাহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি মুচকি হাসেন নাই, হাসেন নাই। সব সময় কি যেন চিন্তা করেন। ওনাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি হাসেন না কেন? সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কর। এর এমন এক কথা উনি বলেছেন, এটা শুনার পরে সুবহানাল্লাহ আপনি বলবেন, এই অ্যাডভান্স বলে আল্লাহ এক গ্রুপকে বেহেশতে যাওয়ার জন্য বানাইলেন, আরেক গ্রুপকে দোজখে যাওয়ার জন্য বানাইছেন। আমাকে যে কোন গ্রুপের জন্য বানাইলে এটা আমি জানি না, আমি কেমনে হাসি? কথা কয় না, কথা বুঝেন নেই? এক গ্রুপকে দোজখে যাওয়ার জন্য আল্লাহ বানাইছেন, আরেক গ্রুপকে বেহেশতে যাওয়ার জন্য বানাইছেন। দোজখ হইল অশান্তির জায়গা, বেহেশত হইল শান্তির জায়গা। আমাকে কোন গ্রুপের জন্য বানাইছেন আমি তো জানি না, তাহলে আমি কিভাবে হাসি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আরে আল্লাহু আকবার, সামনের কথা শুনেন। রবিঈ ইবনে খারাশের যখন মৃত্যু সন্নিকটে রূহটা বাইর হবে, তখন মুচকি হাসা আরম্ভ করছে। অর্থটা কি এতদিনে বুঝে আসছে? উনি জান্নাতে যাবে। আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। দেখছেন নি? এখন হাসে, এখন কি কি লেগে বুঝে বলাইছেন কই যাবে। চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী কয়েকজন, যেহেতু চেয়ারম্যান সাহেব স্টেজ আছে এই জন্য কথাগুলো বাইরেতে আছে। চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী কয়েকজন সারাদিন চেহারা শুকিয়ে রয়েছে। কথা কয় না, সারাদিন চেহারা শুকিয়ে রয়েছে। যখন বেলা 3টা বাজে, 5 জনের মধ্যে 4 জনের চেহারা শুকানো, একজন থেকে মুস্কি মুস্কি হাসে। কি রে ভাই তুই মুস্কি হাসোস? কয় লক্ষণ ভালো। কথা কয় না, কি ভালো বলেন না, বুঝেন নাই কথাটা? 5টা নির্বাচনী কেন্দ্রের মধ্যে 4টার ফলাফল চলে আসছে। চেয়ারম্যান সাহেবের লাফানিকেই দেখে কপাল ভালো। মৃত্যু যখন সন্নিকটে, রবিঈ বুঝে ফেলছে কপাল ভালো, আমি জান্নাতে যাচ্ছি। সুবহানাল্লাহ। নিশানে মরতে মুমিন বাত গো
یوم চুমুর গায়াত তাবাসসুম বার লবেউস। এমনি বাস্তবতা হইল কেউ মরতে চায় না। আল্লাহ, এক বুড়া বৃদ্ধা মহিলা বয়স হয়েছে, হাকিম মোহাম্মদ থানভীর কিতাবের মধ্যে ঘটনা আসছে, বৃদ্ধা মহিলা ওর একটা নাতি আছে, নাতি কে আছে কন্যা নাতি, নাতি নাতি অসুস্থ। মহিলা কয়, আল্লাহ তুই আমারে নিয়ে যা, আমার নাতিরে রাইয়া যা। বুঝলেন, এরকম দোয়া কি হয়নি? হয় না? হয় না? হয় হয়, বুঝলেন। এটা কেউ মুখের থেকে বলে, কেউ দিল দিয়ে বলে, কেউ আছে ওই বউরে খুশি করবেন লেগে। দেখছিস না, আমার শাশুড়ি আমার ছেলেরে কি আদর করে, ওনারে নিয়ে যাইতে বলে, আর আমার ছেলেরে রেখে যাইতে বলে। এই উচিলে যদি বউ সোজা হয়, কথা বলে আল্লাহু আকবার। দোস্ত আমার ভাইদের কথা হলো থানভীর কিতাবের মধ্যে আছে, এই জন্য বলছি। ওই বাড়িতে বড় একটা ষাঁ ছিল, কালো রঙের ষাঁ, গরু ষাঁ ছিলেন নেই, ষাঁ ছিল কালো, পুরাটা বডি কালো। ওরে পাতিলের মধ্যে খড়ি দিছে, খড় কি দিছে, খড় ছিলেন নেই, খড়ি দিছে। খড়ের মজা পাইয়া ষাঁ পুরাটা শিং, মুখ সহ পুরাটা শিং পাতিলের ভিতরে ঢুকাই দিছে। এখন আর বাহির করতে পারে না, চোখে কিছু দেখে না। তার মানে চোখ বাঁধা আসামির মতো। ষাঁ এখন পেরেশান হয়ে গেছে, কিছু দেখি না, যে এই কারণে রশির জোরে টান মারছে, রশি ছিঁড়ে গেছে। হাসির কথা, দিক বিদিক দিশে হারা হইয়া ওই ষাঁটা বৃদ্ধা মহিলার রুমে ঢুকছে। কথা কয় না, কই ঢুকছে? দরজা খোলা ছিল, গরু তো আর চোখে দেখে না, ওই বৃদ্ধা মহিলার রুমে ঢুকছে। বৃদ্ধা মহিলার জীবনে এরকম ষাঁ দেখে না, কি লেগে? কারণ এটা তো মুখে নেই। আর কথা কয় না, কি নাই কয় না, মুখ যেটা আছে এটাও কারো, কারণ ভাতিলের মুখ কালো। এটা গ্যাসের চুলার ভাগ না, লাকড়ির চুলার ভাগ। লাকড়ির চুলার ভাগ হওয়ার কারণে পাতিলের তলা আর নিচ পুরা কালো, এদিকে বডি পুরাটা কালো। বৃদ্ধা মহিলা বুঝেন তো, বডি পুরাটা কালো, চেহারাও কালো, চোখ দেখা যায় না, মুখ দেখা যায় না। এবারে বৃদ্ধা মহিলা মনে করছে যে আজরাইল। কথা কয় না, কি কয়টা? এতদিন দোয়া করে, আল্লাহ আমার নিয়ে যা, আমার নাতিরে রেখে যা। আজকে যখন গরুরে আজরাইল মনে করছে, এখন তো আল্লাহ আজরাইল বাবা, আমার নাতি ওই রুমে। আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝলেন কথা? কে কে বুঝলেন? হাতুড়ে দেখান তো। বুঝতেছেন, 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 কে কে হাতুড়ে দেখান না? কি আমরা নির্বাচন আগে স্লোগান এমনি এমনি উঠেতে পারেন না? কিসে চেয়ারম্যান সাহেব রাগ করেন না, এক একজনের কথার স্টাইল এক এক রকম, ঠিক না? আমরা তো আমার বাড়ি চেয়ারম্যান এমপি সামনে এমনি কথা বলায়, আল্লাহ টেনশন করার দরকার নেই। এতদিন বলে যে আল্লাহ আমার নিয়ে যা, আমার নাতিরে রেখে যা। এখন ভুয়া গরুরে আজরাইল মনে করে, একটা আজরাইল বাবা, এই কই যায়, এই যায় বাঙালি, কইছে না এই কইছে থাক, এটা আইলে দিয়ে আইরে করে এদিকে যাওয়ার দরকার না, চলে আসো, চলে আসো। আমরা দাঁড়ান, দাঁড়াই এর ডাক্তার, কারণ আমি তো প্রথম থেকে এর টার্গেট করছি, যাই করি। এতদিন বলে কি, আমারে নিয়ে যা, আমার নাতিরে রেখে যা। আর আজকে ভুয়া আজরাইল মনে করে বলে কি, আজরাইল বাবা আমার নাতি অসুস্থ, ওই রুমে। আমি ভুয়া না হয়েছি, আমি কি অসুস্থ? কথা কয় না কেন? কথা বুঝলেন না আপনারা? মুরগে হারিয়ে খায় বেচার হাম রঙ্গে ওস, এসে দুশ্মন দুশ্মন বড় দোস্তের। আল্লাহ আকবার। মৃত্যু কার জন্য বন্ধু, কার জন্য শত্রু, ঠিক না বেডে? খুব ভালো করে বুঝবেন, মৃত্যু কার জন্য বন্ধু, কার জন্য। আর জালালউদ্দিন রুমি বলেন, দুইজনেই বাজারে যায়। কেউ মার্কেটিং করে হাসি খুশি বাজারের থেকে আসে, কেউ খালি ব্যাগ নিয়ে আসে। হালকে দর বাজার এক সামির আওয়াজ,
আয় কে দর সৌক দিগর দর্দে মন। মানুষ দুইজনেই বাজারে যায়, কেউ হাসি খুশি বাজারের থেকে ব্যাগ ভর্তি খরচ আনে, কথা কয় না, আর কেউ খালি ব্যাগ নিয়ে আসে। খালকে দর বাজারে কে সামি রওয়ান, आए के दर दौक दीगर दर्द मन। मुर्गे हरिए के आए बेसर हम रंगे हो, पेश दुश्मन दुश्मनो बर दोस्ते दोस्त। মৃত্যু কার জন্য বন্ধু, কার জন্য শত্রু, ঠিক না বেটে? খুব ভালো করে বুঝবেন, মৃত্যু কার জন্য বন্ধু, কার জন্য শত্রু। কেউ মৃত্যুর জন্য অপেক্ষা করে গিয়ে আসে না গ, আর কেউ কেবল বলায় যে যুবকের বয়স 25 বছর, বডি ফিটনেস মজবুত, কোন রোগ নাই, কেবল অপেক্ষা করে কিরা আমার বিবাহ করায় না কে। আর যে যুবকের ডায়াবেটিসে সব শেষ হয়ে গেছে, বিবাহের কথা বললে বলে মেয়ের পক্ষে আমাদের কি দিব, কথা কয়। যখন বিবাহের কথা বলে বলে যে আমার মেয়ের পক্ষে কি দিব, তোর জুতা দিব, জুতা। কিন্তু তোর 17-18 বছরের সুন্দরী যুবতী মেয়েটা দিতে আছে, তুই কাছে আমার কি দিব? আসলে এত কাছে মাল নাই তো, এই জন্য আমার কি দিব, তোর জুতে গো, জুতে গো। আর যেটার বডি ফিটনেস মজবুত হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না, গেলে আমার বউয়ের দরকার, ঠিক না কেন? তার ইমান আর আমলের পাল্লা মজবুত, সেই মৃত্যুর জন্য বর গুলি কিনে কবে আসবে মৃত্যু, কারণ ও জানে বেহেশতের হুররা তার জন্য রেডি, কথা কয় না কেন? এই সুরা ঘুষ খায়, মিথ্যা কথা বলে, সুদ খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তার মেয়ে আর বিবিরা বেপরদায় চলে। সে কেবল টেনশন করে কবর গেলে তো বিদা দিবে, এই জন্য মরতে চায় না। মরগে হারিয়ে খায় ফেসার হাম রঙ্গে হো, পেশে দুশ্মন দুশ্মনো বর দোস্তে দোস্ত। কথা কি বুঝে আসতে আছে? এই জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর বন্দারা মৃত্যুর জন্য অস্থির। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৌলভী তৈয়ব, খেয়াল করেন, বুঝতেছেন তো কথা, মৌলভী তৈয়ব দেখো তো কোই আশপাশ হায় ইয়া নেই, তৈয়ব দেখো তো আশেপাশে কেউ আসেনি, মানে তোমার কাছে আমি একটা বিশেষ কথা বলবো, দেখো তো কেউ আসেনি, অন্য কেউ যেন না শুনে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ দারুল দেওবন্দে 60 বছর মোতায়েন ছিল। ওই মানের মানুষ আলিগড় ইউনিভার্সিটিতে ওনার ওস্তাদদের উপস্থিতিতে শাইখুল ইসলাম আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি সহ ওনাদের উপস্থিতিতে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম আর সায়েন্স এই দুইটাকে সামনে নিয়ে আলোচনা করছেন। সায়েন্স কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলামের শুরু কোথায় শেষ কোথায়, আর বিজ্ঞানের শুরু কোথায় শেষ কোথায়, এই মওজুয়ের উপর আলোচ্য বিষয়ের উপরে যখন বয়ান করছেন মুসলিম ইউনিভার্সিটি আলিগড়ে, তখন বয়ানের পরে সুবহানাল্লাহ, প্রফেসরদের সামনে এই বয়ান, যখন বয়ান শেষ হয়েছে হযরত সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ বলছে, ইয়া हमारे হাকিমুল ইসলাম হয়। ওই দিন ওনার উপাধি হয় হাকিমুল ইসলাম, বুঝছেন নে দোস্ত? আবার ভালো করে বোঝার চেষ্টা করবেন, কথা লম্বা হয়ে যাবে, আল্লাহ পাকের দয়া কোন দিক থেকে ছুটে এটা বলাই মুশকিল। देखो तैयब आसपास कोई है कि नहीं, तुम्हारे साथ मुझे एक राज की बात है। तैयब आशेपाशे কে আছে কিনা দেখো, তোমার সাথে আমার মনের একটা কথা আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এদিক সেদিক তাকাইয়া বলছেন, হযরত কেউ নাই। এবারে হাকিমুল উম্মত থানভী বলেন, তৈয়ব আজকে 2-3 মাস থেকে আমি সবকিছু গুছিয়ে বসে রয়েছি, আজরাইল আসলেই আমার জানটা দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন না? আপনি কি এভাবে বসে রয়েছেন? আপনি কি এভাবে বসে রয়েছেন? কি লাইগা? কারণটা কি? মালের অভাব। কিসের অভাব? আরে কথা কয়, ঈমানের অভাব, ঠিক না বেটে? ঈমানের অভাব, ইসলামের অভাব, নেক আমলের অভাব, এই জন্য আমরা প্রস্তুত না।
خلق در بازار ایک سامی روان آئے کے در ذوق دیگر درد مان মজার কথা দোস্ত আদব বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সন্নিকটে সাইয়্যিদুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সন্নিকটে বেলাল বলেন বেলাল বড় খুশি হাসি খুশি বেলাল বুঝতেছে মৃত্যুটা কাছে বেলালের বিবি বলে ওয়া হুজনা হায় রে পেরেশানি হায় রে চিন্তা হায় রে টেনশন আমার স্বামীটা মারা যাবে বেলাল বলেন বিবি এগুলা বলিস না বল ওয়া ফারহা হায় রে খুশি হায় রে মজা মৃত্যু সন্নিকটে কথা কি আপনারা বুঝতেছেন দেখছেন বেশ কম না বিবি বলে হায় রে টেনশন হায় রে পেরেশানি স্বামী বলে এগুলো বলিস না হায় রে মজা বল মজা 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 কাহার কাছে তাহাজ্জুদ পড়তে কষ্ট লাগে কাহার কাছে তাহাজ্জুদ পড়তে মজা লাগে বেশ কম আছে না নাই কাহার কাছে নামাজ পড়তে কষ্ট লাগে কাহার কাছে সজদার মধ্যে গেলে আর মাথা উঠাইতে চায় না ঠিক না বেটি বুঝেন পার্থক্যটা বুঝেন এইখানে কিছু পার্থক্য আছে কাহার কাছে বিড়ি খাইতে মজা লাগে কাহার কাছে বিড়ি দেখতে বিরক্ত লাগে কাহার কাছে ঘুষ খাইতে মজা লাগে কাহার কাছে ঘুষের কথা শুনলে বিরক্ত লাগে মাফ করবেন কাহার কাছে দাড়ি চাইতে মজা লাগে কাহার কাছে দাড়ি চাচার কথা শুনলে বিরক্ত লাগে কালকে তার বাজারে কে সামে রওয়ান আয় কে দর্দ দিগর দর্দ মান আপনি ব্যস্তমটা বুঝলেন এইখানেও ব্যস্তম হিসাবে ওইখানেও ব্যস্তম আরে কথা কয় না এইখানেও ব্যস্তম ওইখানেও ব্যস্তম ঠিক না ঠিক বুঝেন দাড়ি দেখতে মজা লাগে বুঝবেন গতি হলো জান্নাতের দিকে দাড়ি দেখতে ভালো লাগে বুঝবেন গতি হলো বেহেশতের দিকে দাড়ি দেখতে খারাপ লাগে বুঝবেন গতি হইল দোজখের দিকে ইসলামের কথা শুনলে মজা লাগে বুঝবেন গতি হইল জান্নাতের দিকে ইসলামের কথা শুনলে খারাপ লাগে বুঝবেন গতি হইল দোজখের দিকে মাদ্রাসা মসজিদ দেখলে ভালো লাগে বুঝবেন গতি হইল জান্নাতের দিকে মাদ্রাসা মসজিদের উপরে যারা নজর দাঁড়ি করতে চায় বুঝবেন তাদের গতি হইল দোজখের দিকে আমার কথা আপনারা বুঝেন না বুঝেন কবা বুঝেন মনে কষ্ট নিন না মনে কষ্ট নিয়ে লাভ নাই বেশির থেকে বেশি আর সামনে যাওয়ার দিবেন নেই তো এতদিন দেন নেই যে কি বাধা বুঝে গেছি লোক লাগাইতে জুতে হয়ে গেছে দাওয়াত দিতে আবার দিব লোক লাগাই আমার আল্লাহু আকবার দোস্ত আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলেন ওয়া হুজনা হায় পরেশানি বেলাল বলে না ওয়া ফারহা বিবি এভাবে বলে না বলো ওয়া ফারহা হায় রে খুশি সাথীরা জিজ্ঞাসা করে কিরে ভাই কি এত খুশি কেন বেলাল এত খুশি কেন আল্লাহু আকবার বেলাল বলে জানোস না খুশি কেন কবে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দেখা হয় না কবে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছেন দেখা হয় না কবে অনেক অনেক সাহাবী ইন্তেকাল করছে দেখা হয় না মরতে দেরি কবরের ইমিগ্রেশনটা পার হওয়ার সাথে সাথে রাসূল আর সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে গাদান্নাল কাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা গাদান্নাল কাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা আগামীকালকে তো বন্ধুদের সাথে দেখা হবে মানে মুহাম্মদের সাথে দেখা হবে এবং মুহাম্মদের সাথীদের সাথে দেখা হবে এই খুশিটা অনুভব করে আমার কাছে মজা লাগে বুঝতেছেন নি জানি আল্লাহ ভালো জানে আল্লাহ যারা বিএনপি করে তারা কিন্তু বিএনপির নেতারে ভালোবাসে জিয়াউর রহমানকে ভালোবাসে ঠিক না ঠিক যারা আওয়ামী লীগ করে তারা বাংলাদেশের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসে একটা কথা খেয়াল রাখবেন মৃত্যুর পরে কিন্তু এদের সাথে দেখা হবে হবে আমি কিন্তু মজা করি নেই আছে
হবে, দেখা হবে। খুব ভালো করে বুঝবেন। ওই আওয়ামী লীগের কোন দোষ করে তো মরার জন্য অস্থির দেখি না, কেউ বাঁচতে চায়। কারণ সেই নেতার জন্য এত অস্থির, নেতার সাথে তো দেখা মৃত্যুর পরে হবে, তাহলে তুই মরতে চাস না কা? ওই বিএনপির কোন নেতাকে তো কর্মীকে তো এরকম অস্থির দেখি না পরিবার লাইয়া, কারণ মরলেই তো জিয়াউর রহমানের সাথে দেখা হবে, তুই মরতে চাস না কা? জানে এমন আকাম কাম আমরা করছি, মরার পরে জুতার বাড়িটা উপায় না। কথা বলছে না কেন? কথা বুঝেননি আপনারা? কে কে বুঝতেছেন হাতে দেখান? বুঝেন না হলে ডুবা মরেন, বুঝেন না হলে ডুবা মরেন, যেখানে পানি নাই। কচু গাছের মধ্যে মাছি দিয়ে মরেন, পায় না এরকম কথা? এখানে মাছি দেওয়া যায়, কচু গাছের মধ্যে মাছি ধরছি আর কেবু সরম দিবেন লেগে বলে বুঝেন না হলে ডুবা মরেন, যেখানে পানি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, اللہ اللہ کیا مزہ مرشد کے میں خانہ میں ہے। یہ ٹھنڈا ٹھنڈا وہ سنبین نہیں আপনারা? اللہ اللہ کیا مزہ مرشد کے میں خانہ میں ہے، دونوں عالم کی حقیقت ایک پیمانہ میں ہے۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ۔ আসলে মৃত্যু কিন্তু একটা মজার জিনিস, কিন্তু আপনারা খেয়াল করেন না, এটা খেয়াল করেন। আচ্ছা বলেন তো, আপনার আত্মীয় স্বজন জমিনের উপরে বেশি না নিচে বেশি? কথা কয়, আপনার আত্মীয় স্বজন জমিনের নিচে বেশি। তাহলে মৃত্যুর পর আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, খুশির কথা। কিন্তু তুই কে মরতে চাস না, ব্যাপারটা কি? আরে আমেরিকাতে তোর আত্মীয় স্বজন বেশি বসবাস করে, তুই অস্থির দেখো আমেরিকা যাওয়ার জন্য। ইমিগ্রেশনটা পার হলে তোর আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হবে, ওইখানে তুই যাওয়ার জন্য অস্থির। কবরে যেতে চাস না, ব্যাপারটা কি? তোর কোনান দিয়ে জামিলা, কথা কয় না, জামিলাটা কোথায় বুঝতে হবে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, আমিন বলেন, আমিন বলেন। আপনারা কি ধরনের অসুবিধা করছেন আমার জানা নাই। মুশকিল হলো আমার মালিক আমাকে যেভাবে যখন বলায় সেভাবে। আমাদের এক বুজুর্গ খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করে, খাজা মওদুদ চিশতি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবে ঘটনা আসছে। ওনার লাশকে নিয়ে যখন কবরের দিকে পড়তেছে, যে সমস্ত জানাজার মধ্যে মানুষ বেশি হয়, বিশেষ করে আল্লাহওয়ালাদের জানাজা, এখানে মানুষ বেশি হয়, কথা কয় না, এবং মানুষগুলো মার্কা মারা হয়, মার্কা মারা। যেমন শেখুল হাদিস রহমতুল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ জানাজা যারা গেছেন দেখছেন, সব মার্কা মারা মানুষ। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি জানাজায় যারা গেছেন দেখছেন, সব মার্কাওয়ালা মানুষ। অল্প কিছুদিন আগে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন বসুন্ধরার, যারা গেছেন দেখছেন সব মার্কা মারা মানুষ। বুঝছেন নি? মার্কা মারা বুঝেন নি? কেমনি কোন দিকে বলতেন বলেন? আমরা তো মনে করি মার্কা মারে আমাদের হইল প্রেসিডেন্ট গেছে জানা যায়, জানাজার মধ্যে সেনাবাহিনীর প্রধান গেছে, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান। দাফন করার টাইমে রাষ্ট্রীয় মর্যাদায় 2-4টা গুলি করে দাফন করে, কথা কয় না, 2-4টা গুলি করে দাফন করে। বাপকারী এমন ফেরেশতাদেরকে ভয় লাগায়, ও ফেরেশতারা, এই লাশ কিন্তু আমাদের বড় নেতা, এর সাথে জামিলা করিস না, আমার কাছে কিন্তু পিস্তল আছে, তোর কাছে কচু আছে, কচু পিস্তল কি কবরে কাজে আসবে নি? আরে কথা কয় না, ভালো মানুষ আর মার্কা মারা মানুষ যে কার কথা বলুন, আপনারা কি বুঝেন আল্লাহ ভালো জানে। আপনারা এখন আমি কমু না। আল্লাহু আকবার। জানাজা দেখলে বুঝবেন কারা 1 নম্বর, কারা 2 নম্বর, কথা কয় না। কিছু জানাজার মধ্যে দেখবেন ফ্যান সার্টে ভরা, কিছু জানাজার মধ্যে দেখবেন ফ্যান সার্টে ভরা আর ক্লিন শেভে ভরা, আরে কথা কয় না। তাই ফ্যান সার্ট আর সুজতে ভরা
কিছু জানা দরকার, দেখবেন পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালায় ভরা। বুঝেন রে, বুঝেন, বুঝতে হবে, ভালো বুঝতে হবে। আপনি বুঝবেন, পার্থক্য করতে পারবেন। দাড়িওয়ালা, টুপিওয়ালা সরকারি দলের লোক, এগুলা বিরোধী দলের লোক। বুঝেন নাই? বুঝলে হাত উঠে দেখান কে কে বুঝছেন। আল্লাহ তুমি বুঝার তো বিজ্ঞান করো। আল্লাহ জানে আজ কোন দিকে ছুটে। আজকে এমনি আমার কোনো টেনশন নেই, কারণ কাছে তো প্রতিদিনে দূরে দূরে বস। কালকেও মজা লাগছে, কালকে ওই ঢাকা চকবাজার এই মসজিদের সামনেই জায়গা পাওয়া ছিল, ভালো লাগছে কাছে। আজকেও কাছে, এই জন্য রিল্যাক্স মোডে আজকের বয়ান চলছে, রিল্যাক্স মোডে, তারা ঘুরে নাই, কথা কয় না। আল্লাহ আল্লাহর গোলামকে যত করে এখানে বসায় রাখেন, আপনারা শুনবেন নি? কে কে শুনবেন আদরে দেখা আল্লাহ যায় করে। খাজা মওদুদী চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার লাশ নিয়ে কবরের দিকে পথ দিছে, কথা কয় না। ওনার লাশ নিয়ে কবরের দিকে পথ দিছে, জামিলা চলছে, জামিলা কবরের দিকে যাইতেছে, মানুষের জামিলার কারণে দেরি হইতে আছে। আল্লাহু আকবার। ওনার আর সহ্য হয় না, মরা মানুষটার সহ্য হয় না। ওনার তারিখের মধ্যে লিখেছে, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, খাটের থেকে লাশটা কবরে লাফ মারছে, খাটের থেকে লাশ কবরে লাফ মারছে। কেমনি বুঝাইনি জানি, আপনারা বুঝবেন। মুফলিসানি মাহমুদ আদর কোয়েতু শাইয়াল লিল্লাহ আজ জামালে রোয়েতু, মুফলিসানি মাহমুদ আদর কোয়েতু শাইয়াল লিল্লাহ আজ জামালে রোয়েতু, দাস্তে বকশা জানবে জম্বিলে মা, দাস্তে বকশা জানবে জম্বিলে মা, আফরি পর দস্ত পর বাজু তু। এমনি জানি বুঝাইলে আপনারা বুঝবেন। সুলতান আউলিয়া নিজামউদ্দিন মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার ইন্তেকালের পরে লাশ নিয়ে কবরের দিকে যখন পথ দিছে, ওনার একজন মুরিদ হযরত খাজা আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, আমির খসরু বলেন, সারওয়াতি মিনা বসারা মিরবি সপ্ত বেমারি কে বেমামি রবি। ও আমাদের শায়েখ ও মুর্শিদ, আমাদের মুরব্বী, আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ, আমাদের লিডার, কথা কয় না। লিডার বলে আপনারা ভালো বুঝেন, এই জন্য ডিজিটাল তর্জমা করলাম। সারওয়াতি মিনা বসারা মিরবি সপ্ত বেমারি কে বেমামি রবি। সবসময় আপনার দরবারে আসি আপনাকে দেখার জন্য। এটা কি অমানবিক কারবার? আপনি দেখি আমাদেরকে রাইখা চলে যেতে আছে, কথা বুঝেন নি? এরপরে বলে, আয়ে তামাশা গাহে আলম রোয়ে তো কই যা বাহারে তামাশা মিরবি। আমরা আইসা আপনার চেহারার মজা লইতাম, চেহারা দিকে তাকাইয়া মজা লইতাম, মজা। কেমনি বুঝাইলে যেন আপনারা বুঝবেন। কেউ টেলিভিশনের মধ্যে কিছু চেহারা দেখে মজা লয়, ঠিক না বেঠিক? কেউ টেলিভিশনের মধ্যে কিছু চেহারা দেখে মজা লয়। আল্লাহর বান্দারা আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইয়া মজা লয়, কথা কয় না কেন? বুঝেন নি কথা? দুই মজায় বেশ কম আছে। এক মজার গতি হইল দোজখের দিকে, আর এক মজার গতি হইল বেহেশতের দিকে। কি বুঝতে কি অসুবিধা হইতে আসেনি? আজকের ওর যদি না বুঝেন, এইটা বুঝতে হবে আমার কপাল খারাপ, কপাল আপনাদের ঠিক আছে। খুব ভালো করে বুঝেন দোস্ত। আয়ে তামাশা গাহে আলম রোয়ে তো যা বাহারে তামাশা মিরবি। আমরা আপনার চেহারার তামসা দেখার জন্য আসি, আপনি আবার কার তামসা দেখার জন্য যাইতে আছেন? ও নিজামউদ্দিন আমির খসরু আবেগের সহিত কথাগুলো বলতেছেন। মরা মানুষ সুলতান আউলিয়া নিজামউদ্দিন মাহবুব এলাহি, কাফনের ভিতরে ওনার হাতটা উপরের দিকে উঠে আরম্ভ হয়েছে। উদ্দেশ্য হইল, তুই জানোস না আমি কারে দেখার জন্য যাইতে আছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মৃত্যু মজার জিনিস, কিন্তু কি জিনিস না বুঝছেন নি আপনারা? এই যে গত কয়েকদিন আগে এইভাবে আর কখনো হয় না। গত কয়েকদিন আগে হঠাৎ করে আপনাদের এইখান দিয়ে যখন যাইতেছিলাম, এই রোডটা ক্রস করতেছি, ঢাকার দিকে ঢুকতেছি, আমি গাড়িতে আমার কিছু কাজ আছে এগুলো করতে আছি। হঠাৎ করে মনের ভিতরে এত খুশি এসছে। কি লিগে খুশি এসছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন নিয়ে যাবেন, মারা যাব, তখন তো কবরের জিন্দিগির অবস্থাটা দেখে খুব মজা লাগবে, ভিন্ন জগৎ দেখবো। আরে সমুদ্র সৈকতে গিয়ে মজা হয়, কারণ জীবনে কক্সবাজার যায় নাই, এই জন্য সে মজা হয়। কথা কয় না? ও দোস্ত আবার ও সিঙ্গাপুরে গিয়ে মজা হয়, কারণ জীবনে সিঙ্গাপুরে যায় না, এই মজা লয়। কথা বলে না? কেউ আমেরিকা গিয়ে আরো মজা লয়, কেউ রাশিয়া গিয়া মজা না মজা লয়। আর কিছু আল্লাহর বান্দা আছে দূর তোর আমেরিকার আসেছি যেমন বাদে কবরে গিয়া মজা লো। কথা কয় না? পরে হারিয়ে আই ফেসর হাম রঙ্গে ও পেশে দুশ্মন দুশ্মনো বড় দোস্তে দো। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, আমার বুঝাইবার ক্ষমতা নাই। ও মালিক, সবার দিলের তালাটা খুলে দাও। আমিন বলেন, আমিন আমিন। পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা হইল কয়টা বলেন না? কয়টা বলেন? এক নম্বরে চিরজীবন। কি চিরজীবন বেঁচে থাকতে মনে চায়, এটা হইল মানুষের চাহিদা। আল্লাহওয়ালারাও বাঁচতে চায়। কিল লেগে বাঁচতে চায়, যত বেশি বাঁচবো তত বেশি মালিকের গোলামি করতে পারবো। আমরা কেন বাঁচতে চাই? যত বেশি বাঁচবো তত বেশি ঘুষ খাইতে পারিব। কথা কয় না কেন? আমরা কেন বাঁচতে চাই? যত বেশি বাঁচবো তত বেশি বিড়ি টানতে পারবো। কি কাজ বেড়া, যেটা তুই খাস সেটা তো কুত্তায়ও খায় না। কথা কয় না? বুঝেন বুঝেন, হিট করতে হিট, হিট করতে হিট। হ্যাঁ বুঝেন না কথাটা? রাগ করবেন? রাগ করেন না, রাগ করেন, রাগ করলে ক্ষতি হবে। কথা চলছে আল্লাহ আল্লাহ রসুলের কথা। তুই কি কাজ করো? কিন্তু তুই আগুন মুখে দিছস, তোর কাছে একটু ভয় লাগে না? কিরে দোষুকিদের নাকে মুখে দিয়ে আগুন বাইরে হবে, তুই যে দুনিয়াতে আগুন মুখে দিছস, তোর কাছে একটু ভয় লাগে না? ঠিক না বেটে? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। কেউ বাঁচতে চায় আল্লাহর গোলামের জন্যে, কেউ বাঁচতে চায় হিরোইন খাওয়ার জন্যে, কেউ বাঁচতে চায় আল্লাহর গোলামের জন্যে, কেউ বাঁচতে চায় আবার ট্যাবলেট খাওয়ার জন্যে, কেউ বাঁচতে চায় আল্লাহর গোলামের জন্যে, কেউ বাঁচতে চায় আল্লাহর নাফরমানির জন্যে, কেউ বাঁচতে চায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্যে, কেউ বাঁচতে চায় মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্যে। ঠিক আছে না কথাটা? কথা খুব বুঝবেন, কথা খুব বুঝবেন, কথা খুব বুঝবেন। বিপদ আছে, বিপদ, সামনে বিপদ আছে বেটা। নেতাগিরি চলবো না, নেতাগিরি চলবো না, নেতাগিরি দিয়েছ না। জাগার বল কুত্তেও দেখায়, জাগার বল কুকুরও দেখায়। এক এলাকার কুকুর আরেক এলাকায়, এলাকার সব কুকুর মিলে কুকুরের ধরে। কথা কয় না? এক এলাকার কুকুর আরেক এলাকায়, ওই এলাকার 4-5টা কুকুর একসাথে ওই কুকুরে ধরে। ওই কুকুর আগত কুকুর যান বাঁচায়, লেজটা সয়ে দেয়, সারান্ডার করে এলাকার কুকুরে ছেড়ে দেয়। জাগার বল কুত্তেও দেখায়। দুনিয়ার উপর ফুটানি দেখাইস না, জাগার বল কুত্তেও দেখায়। কবরে আস পাইলে ওইখানে ফুটানি দেখায়। তোদের ফুটানি এইখানে শেষ। উম্মতের আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গারের ফুটানি, বুজুর্গার দিনের ফুটানি কবর থেকে শুরু হইয়া ময়দানে মাসর পর্যন্ত ফুটানি চলবে। কথা কি বুঝেন আপনারা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিবসে 3টা গ্রুপে সুপারিশ করে মানুষকে জাহান্নামের থেকে বেহেশতে নিবে, মানুষকে দোজখের থেকে বেহেশতে নিবে 3 গ্রুপে সুপারিশ করে। এক গ্রুপের নাম হলো প্রেসিডেন্ট, আরেক গ্রুপের নাম হলো প্রধানমন্ত্রী, আরেক গ্রুপের নাম হলো বিরোধী নেত্রী। কথা কয় না? বুঝেন নাই? বুঝেননি? আল্লাহ জানে, আজকে জানি আমার মাইটারি করো কি মাইটে দিবেন আল্লাহ। আমি যেখানে জুমা পড়াই মেয়া, আপনারা এখানে কয়জন কেউ কয়জন? আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিবসে 3 গ্রুপে সুপারিশ করবে। পয়গম্বরেরা সুপারিশ করে উম্মতেরা বেহেশতে নিবে।
এখন যেহেতু পয়গম্বর নাই, এখনকার উলামায়ে কেরাম এখনকার মানুষগুলোর জন্য সুপারিশ করে এদেরকে বেহেশতে নিবে। সুবহানাল্লাহ কর না। শহীদেরা আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছে, ওদের যারা সহযোগিতা করেছে, ওদেরকে সুপারিশ করে শহীদেরা বেহেশতে নিবে। এখনকার সময়ের সাধারণ পাবলিক যারা উম্মতের উলামায়ে কেরামকে খোঁচা মারে, এদেরকে সুপারিশ করে বেহেশতে নিব। আল্লাহ আমি মাদ্রাসা করছি, এরা জামিলা করছে। আবার বলবে আল্লাহ আমি মাদ্রাসা করছি, এরা সহযোগিতা করছে, এরা সহযোগিতা করছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবে আচ্ছা তুই বলছস মাফ করে দিতাম, যা মাফ করে দিলাম। প্রেসিডেন্ট সুপারিশ করবো, জানলে টানাটানি শুরু হবে, নিজের জান নিয়ে টানাটানি শুরু হবে, প্রধানমন্ত্রী নিজের জান নিয়ে টানাটানি শুরু হবে, বিরোধী দলীয় নেত্রী নিজের জান নিয়ে টানাটানি শুরু হবে। কারণ এটা ওলামাদের গ্রুপে নয়, এটা শহীদদের গ্রুপে নয়। কথা কয় না কেন? বুঝলেন তো? ওহেন তোরা দে একবারটা বৌরে কয় আমরা বিরুদ্ধে আছেন না তো, রিল্যাক্স মোডে আলোচনা চলছে, কোনো সেন্টার নাই। একবার তার বউ রে বউ আমার তো চিনলি না, আমার তো কি পাওয়ার গো, হ্যান্ড অফ গো কি পাওয়ার আমরা দেন। রেল লাইনের পাশে আসছিল বাসা, বেটা এনতে বাইরে কথা কই না, কথা ওইটা বলতে ভুলে গেছি। না না ওরে মোবাইল বন্ধ রাখেন, এটা কইতে ভুলে গেছে, জন্য চালু করছি। রেল লাইনের পাশে বাসা, লাঠির মাথার মধ্যে লাল কাপড় সাদু কাপড় একটা দিয়া রেল লাইনে গাড়াই রাখছে। এখন রেল গাড়ির যে ড্রাইভার এ মনে করছে কোন ঝামেলা আছে, এই জন্য গাড়ি থামাইছে। কথা কয় না? ও আবার বউরে বলছে যে দেখিস আমার হ্যান্ডম কি হ্যান্ডম, দেখবি আমি তোমাকে ট্রেন এটা আমি দাঁড় করাবো আজকে। তো দাঁড় করাইছে কেমনে? সাদু কাপড়কে লাঠির মাথার মধ্যে বাইরে রেল গাড়ি থামাইছে। ওরা মনে করছে যে কোনো সমস্যা আছে না। আমার থামাইবার পরে পুলিশ নেমেছে, পুলিশ নেমে দেখলো যে না সব তো ঠিক আছে। তুই এটা কে করিল, এটা থামাইলো কেটা? বাসার থেকে আমি থামাইছি। কি লেগে থামাইছ? হ্যান্ডম দিয়েছি। কি দিয়েছে কর না, মানে আমার পাওয়ার আমি দেখাইছি। দিয়েছে পুলিশে বাড়ি পাশার মধ্যে পিটালি আরম্ভ করছে। 2 নম্বরে আর জায়গা পাস না, চলন্ত রেলগাড়ি তুই থামাইলে আবার হ্যান্ডম দেয়া পিঠা আরম্ভ করছে। এখন ফাঁসা ঘষে আর বাসার দিকে আসে। বিবিএ তামসা দেখতে আছে, আমার স্বামী হ্যান্ডম দিয়ে রেখেছে। যাই একবার দেখছো বিবি, আমি না বলছি রেলগাড়ি থামামো, আমার হ্যান্ডম দেয়ামো, দেখছো তুই তো আমার বিশ্বাস করো না, আমার হ্যান্ডম কত। বিবি দেখছি এই জন্যই তো ফাঁসার মধ্যে বাড়ি গেছ। ওই ব্যাগ বলে কি করে শুনবেন, ওই আমার হ্যান্ডম আমি দেয়াইছি, ওদের হ্যান্ডম ওরা দেয়াইছে। কথা কয় না? ও নাস্তিকার মুরতাদার বেঈমানের বাচ্চারা, তোরা তোদের হ্যান্ডম দেয় শেষ কর, সময় আসলে উম্মতের উলামায়ে কেরাম তাদের ফাওয়ারার হ্যান্ডম দেখাবে। বুঝেন নি? বুঝছেন নি? আল্লাহ বুঝার তৌফিক দান। দোস্ত আবার প্রত্যেকের কমন চাহিদা হলো 4টা। চিরজীবন বেঁচে থাকার চাহিদা, ঠিক আছে নি কথাটা? এক একজন এক এক উদ্দেশ্যে বাঁচতে চায়। 2 নম্বর চাহিদা হলো প্রত্যেকে যুবক থাকতে চায়। যুবক, প্রত্যেকটা মানুষ যুবক থাকতে চায়। কি চায় বলেন না? যুবক থাকতে চায়। এই জন্য বুড়া হইলেও দাড়ি চাষে। কথা কয় না? কারণ দাড়ি চাষদের তুলনামূলক যুবক দেখা যায়। দাড়ি চাষদের তুলনামূলক যুবক দেখা যায়। আমি বাসার থেকে বাইরে হয়েছি, আমার পাশের বাসার এক মহিলা আমার বিবিরে কয়, আপনাকে বাসার থেকে বুড়া মানুষ একটা যে বাইরে হয়, এটাকে আমরা শ্বশুর দিই। কথা, দুঃখের কথা মেয়া, দুঃখের কথা, বহু দুঃখের কথা। আমার বিবিরে বলে খেয়াল করে, এই যে আমরা তো বাসার থেকে যে বুড়া মানুষ একটা বাইরে হয়, এটাকে আমরা শ্বশুর দিই। আমার বিবি কয় না কি শ্বশুর, আমার হাজবেন্ড।
তো বিবি আমার পরে ঘটনা শুনেছে, তো কয়েছে বুড়া বুড়া না আল্লাহর রহমত, দাড়ি রাখার কারণে দেওয়া যায়। আল্লাহর রহমত আমাদের স্বামী ওই দাড়ি চাষার কারণে মনে হয় যে কেরু আমার ঘুষা ঘুষি লাগলে আমার স্বামীর সাথে পাইব না। কথা কয় না কেন? বুঝলেন না কথাটা? খুব বুঝবেন কথা। বেটা দাড়ি যদি যুবকের হয়েছে কারবার নাই, আর আমার বিবি কে যা ঘুষা ঘুষিতে আমার স্বামীর সাথে পারবে না, তার মানে মাল আছে। কথা কয় না কেন? কেন বুঝলেন নাই? কি বুঝলেন? খুব ভালো করে বুঝবেন তো ওই বেলা আল্লাহ দাঁড়িয়ে দিতে রাখবার লাগে। কারণ যে সিংহ হয় সিংহ, বাঘ ছেলে, পুরুষ যেটা হয় পুরুষ সিংহ, এটার মুখের মধ্যে বড় বড় পশম থাকে। যেটা সিংহী হয় সিংহী মহিলা, এটার মুখ মেরা মেরা দেয়া যায়, এর মুখের মধ্যে পশম নাই। তোর আল্লাহ পুরুষ বানাইছে, তুই চাইছে মহিলা সাজস কেন? আবার চেহারে কি সারি পেশানোনে পৌঁছলি। মনে কষ্ট যায়নি কেন? মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। ডাক্তারের উপরে মনে কষ্ট নিলে রুগীর ক্ষতি, চিকিৎসা বাদে ছেড়ে দিব, ঠিক না বেটি? আবরো চেহারে কি সারি পেশানোনে পৌঁছলি, বস্তে আউ্বাল মে দাই ফির দোসরি মে পৌঁছলি। কিরে দাড়ি সংস্কার মহিলা সাজতে মনে চায় না? জজ আকবর এলাহাবাদই বলেন, জজ আকবর এলাহাবাদ, ইলাহাবাদের জজ ইংরেজি শিক্ষিত, এটা ওনার কথা। আবরো চেহারে কি সারি পেশানোনে পৌঁছলি, قسط اول میں دائی پھر دوسری میں موچلی، کچھ تو پیشن کا تصدق کچھ کرم حجام کا، رفتہ رفتہ میری صورت ان کی صورت ہو گئی। কিরে মুসো চাইছলি, দাঁড়িয়ে চাইছলি, এখন তোর বোর চেহারা আর তোর চেহারা একরকম দেখা যায়। কথা কয় না? পৃথিবীর মুরগিগুলোর চেহারা একরকম, রাতাগুলোর চেহারা আরেক রকম। কথা কয় না? পৃথিবীর হাসির চেহারা একরকম, হাসার চেহারা আরেক রকম। বাঘিনীর চেহারা একরকম, বাঘের চেহারা আরেক রকম। সিংহীর চেহারা একরকম, সিংহের চেহারা আরেক রকম। আল্লাহ সেই ব্যক্তিদের পুরুষদেরকে দাড়ি দান করছে, তুই চাইছা মহিলা সাজস কেন? আবরো চেহারে কি সারি পেশানোনে, আরে আল্লাহ জানি জানি রাগ করে নেননি কোনো চলে আসছে, কিছু করার নাই। এখন এই কথাগুলো না বললে আমি সামনে আগাইতে পারবো না। আবরো চেহারে কি সারি পেশানোনে পৌঁছলি, কিস্ত আউয়াল মে দাই ফির দোসরি মে মোছলি। আসলে এই কথাগুলো যুক্তিসঙ্গত কিনা? যুক্তিসঙ্গত কিনা বলেন তো? পুরুষের চেহারা আর মহিলার চেহারা কি একরকম হবে না বেশ কম হবে? পুরা শরীর বেশ কম, এই হয়েছে নিচের দিকে পুরাটা বেশ কম, এটাও বেশ কম হবে। তুই এটারে এটার মতো করস কা? কিরে এই হইতে নিচের দিকে পুরুষের বডি, মহিলার বডি একরকম না বেশ কম? তাহলে চেহারা বেশ কম হবে কি হবে না? এইখানে বসম আছে, ওইখানে কি নাই? তুই শাসস না। আবরো চেহারে কি সারি পেশানোনে পৌঁছলি, কিস্ত আউয়াল মে দাই ফির দোসরি মে মোছলি, कुछ तो पेशन का तसद्दुक कुछ करम हज्जाम का। ए भाई আমি তো মাইন্ড করতে আছি, আমি কিন্তু উল্টা বুঝতে আছি। कुछ तो पेशन का तसद्दुक कुछ करम हज्जाम का, रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत हो गई। আসলে আলোচনাটা শুরু হয়েছে এখান থেকে। সব সময় মানুষ যুবক থাকতে চায়, ঠিক না বেটি? দেখেন না আমাদের এরশাদ কাকা, এরশাদ কাকু যুবক থাকতে চায়, এই জন্য এখনো দাঁড়িয়ে রাখে না। আসলে এটাতে যুবক দেয়া যায় না, বুড়ার বাবা দেয়া যায়। শুধু বুড়া নি, বুড়ার বাবা দেয়া যায়, ঠিক না বেটি? মাফ করবেন, মাফ করবেন, ওয়াজ হইলে হইব, না হইলে না, টেনশন নাই। দাঁড়িয়ে চাইছে আর কবরে গেলে একটা খবর আছে, কিন্তু একটা মারাত্মক খবর আছে। কলিম পাওয়ালে দাঁড়িয়ে রাখে না, ঠিক সে নিয়ে দাঁড়িয়ে রাখে না, বারাক ওবামায় দাঁড়িয়ে রাখে না, ভ্লাদিমির পুতিনে দাঁড়িয়ে রাখে না, কথা কয় না। রাসূল আকরামের দাড়ি ছিল, আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, উসমান গনিরা দাড়ি ছিল, আলী মুর্তজার দাড়ি ছিল, সমস্ত পয়গম্বরের দাড়ি ছিল। তাহলে এদিকে হলো দাড়িওয়ালা, এদিকে হলো দাড়ি নাইওয়ালা।
ও ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। দিলের জানালার গেটটা খুলে দিয়ে কথাটা বুঝেন। কবরের ভিতরে যাওয়ার পরে যদি ফেরেশতারা দেখে দাড়ি নাই ওয়ালা, প্রথম সাক্ষাতেই বুঝে নিবে মনে হয় এগুলো বিরোধী দলের লোক। কোন দলের লোক? বিরোধী দলের লোক। দেখেন আমাদের পুলিশ ভাইরা বিরোধী দলের লোক পাইলে এই প্রথম কিছু জিজ্ঞেস করা বাদে বিডা বুলে এতে করে আওয়ামী লীগ ছাত্রলীগ করে, ছাত্রলীগ করে বুলে দানের শিশোরা গেঞ্জি গায়ে দিছে। খেয়াল করে করে হলো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ গায়ে দিছে দানের শিশোরা গেঞ্জি, তাও বুলে। কথা বলছেন, ফের পুলিশের হাতে ধরা পড়ছে কোনো কারণে, দৈরাই বিডা কয় স্যার বিডানকে আমি তো যুবলীগ করে ছাত্রলীগ করি। পুলিশে কয় তাহলে তোর গায়ের মধ্যে ধানের শিশোলা গেঞ্জি গা, কথা কয় না। খবরের মধ্যে ফেরেশতারা দেখে পিঠা আরম্ভ করবে, আপনি বলবেন না আমি তো পয়গম্বরের দিক করি, তাহলে তোর দাড়ি কই? আরে কথা কয় না, তাহলে তোর দাড়ি কই? খুব বুঝবেন আপনি দাড়িতে কি মনে করেন? আবরো চেহারে কি সারি পেশ, বুঝলেন? বুঝেন তাই দেউনি। আর দাঁড়িয়ে নিয়ে যখন কবরে যাবে, সুবহানাল্লাহ, ফেরেশতারা প্রথম সাক্ষাতে যখন দেখবে, সুবহানাল্লাহ, আরে এটা তো সরকারি দলের লোক রে। কথা কয় না? এই কথাটা বুঝছেন আপনারা? কে কে বুঝছেন হাত তুলে দেখা। আপনি কি ঘুমান নেই? আমার ওয়াজের থেকে ঘুমাইতে পারে। আচ্ছা বলেন, এখন রাখলে সুবিধা না না রাখলে সুবিধা? হ্যাঁ, দাড়ি রাখলে সুবিধা না না রাখলে সুবিধা? কারো যদি কবরে গিয়ে পিঠে খাইতে মনে হয় আমরা রাখেন না, এই উল্টাটা কইছে গে, এটা ধরে আমার কাছে আন প্রথম মারি। আমরা তো মনে করছি কি এই লাঠি এসে আমি ঘুরে দিকে না, এটা পিঠে বেল লেগে পিঠে বেল লেগে। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো। হাসি খুশির ভিতরে দিয়ে যদি দিন বুঝে আসে কোন অসুবিধা আছে? এটা আল্লাহর হাবিবের সুন্নাত। কার? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের আদর্শ এটা। আচ্ছা যদি দাড়িটা খারাপ হইতো, সৌন্দর্য নষ্ট করতো, এটা আল্লাহর হাবিবকে আল্লাহ জিতেন? পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে কে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মানুষটাকে সুন্দর করে বানায়, কথা কয় না? প্রিয় মানুষটাকে সুন্দর করে বানায়। এই জন্য যারা আওয়ামী লীগ করে তারা তাদের নেতার নেত্রীর ফটোটাকে বড় সুন্দর করে উঠায়। এই জন্য যারা বিএনপি করে তারা তাদের নেতা নেত্রীর ফটোটাকে বড় সুন্দর করে সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টিকোণ থেকে, এই উসুলের নীতির দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় সুন্দর করে বানাইছে। এই সুন্দর মানুষরা আল্লাহ দায় দিয়েছেন কি দেন নাই? বুঝা গেল দাড়ি রাখলে পুরুষের সৌন্দর্য বাড়ে, ঠিক না বেটি? আসলে ফেরেশতারাও বলছে সুবহান মান যায়্যানা রিজালা বিল-লুহা ওয়া যায়্যানা নিসা বিদ-দাওয়াইবি। খুব বুঝেন, ফেরেশতারা কয় বলে আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করতে আছি, তুমি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য দান করেছ, আর মহিলাদেরকে চুলের খোপা আর বড় বড় চুল দিয়ে সৌন্দর্য দান করেছ। ফেরেশতারা খুশি যে পুরুষের দাড়ি দেওয়ার কারণে সুন্দর দেখা যায়, আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করতে আসি, আর মহিলাদেরকে বড় বড় চুল দিয়ে সৌন্দর্য দান করেছ, এই জন্য তোমার পবিত্রতা বয়ান করতে আসি। আমার রুচি এত খারাপ কেন? না আমি মনে করি দাড়ি দেখলে খারাপ দেয়া যায়। এক মহিলা তার স্বামীর দিয়ে দাড়ি দেখাবে, কথা কয়। এক মহিলা তার স্বামীর দিয়ে কি, সাধারণত মহিলা স্বামীকে দাড়ি দেখতে বাধা দেয়, কিছু মহিলা এমন আছে। আবার এমন মহিলাও আছে আলহামদুলিল্লাহ যে স্বামীকে দাড়ি দেখতে বাধ্য করে, আছে না? এই মহিলা তার স্বামীকে দিয়ে দাড়ি দেখাইতে চাইতে আছে, স্বামীকে আমি দাড়ি রাখুন না। খেয়াল করে মহিলা কি করে, মহিলা কয় দাড়ি দেখলে আপনাদের সুন্দর দেখা যায়, যেমন আমার চুলটা কেমন? হ্যাঁ তোমার চুল দেখার কারণে সুন্দর দেখা যায়। মহিলা স্বামী কয় হ্যাঁ এরকম দাড়ি দেখলে আপনাদের সুন্দর দেখা যাবে, কয় না আমি দাড়ি দেখব না। এবার মহিলা কি করে শুনবেন? মহিলাকে আপনি যদি দাড়ি না রাখেন আমি চুল ছাইচা পালাম।
আল্লাহ জানে, এটা জানি আমার ওয়াজ শুনতে আসেনি আজকে। বলছে আপনি যদি দাঁড়িয়ে না রাখেন আমি চুল চাইছে বললাম। এখন স্বামী মনে করছেন এমনি মজাক করে, বউ বুঝাইবার পরও স্বামী দাঁড়িয়ে রাখে না। বিবি একদিন চুল চাইছে বলাইছে। হাকিমুল উম্মত থানভীর কিতাবের মধ্যে ঘটনা আছে, বিবি একদিন কিন্তু চুল চাইছে বলাইছে। স্বামী অফিসের থেকে আইসে বিবির দেখে বিবিও স্বামীর দিকে তাকাইয়া তো কথা বলে না কেন, বুঝলেন না কথা? স্বামী বলে কি করলো, বিবি বলে কি করলেন? তোমার নেত্রীর মতো দেয়া যায়, বিবি কয় তোমার খাড়াইশের মতো দেয়া যায়। যেদিন তুমি দাঁড়িয়ে রাখবা ওই দিন আমি চুল রাখবো। কথা কয় না? আপনারা মনে মনে বলবেন স্বামী রাখবে বউরে তালাক দিতে পারে না, সব বউরে তালাক দেওয়া যায় না। দেখেন না রসুন এরশাদ কত উল্টা পাল্টা করে, এরশাদ ধরেও কথা কয় না। কথা বুঝছেন নি আপনারা? কচু বুঝছেন, কচু কথা বুঝতে মাথা লাগে, মূল বুঝে কোন দিকে মারে বুঝতে মাথা লাগে। কথা কয় না? সেটা অ্যাঙ্গেলে মারা কয়, অ্যাঙ্গেলে। সব স্বামী বউরে তালাক দেওয়ার সাহস করে, আর প্রমাণ হইল রওশন এরশাদ। মাশাআল্লাহ কত জামিলে ঘটতে আছে, সোরের মতো এরশাদ চুপচাপ থাকে। কি কি বুঝলেন? এমনি মুলবি করে নিয়ে কি কল্পনা করেন? মনে করেন ব্যাগ কল না। আল্লাহু আকবার। দোস্ত আবার প্রত্যেকটা মানুষ চায় চির যৌবন নিয়ে থাকতে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ চায় যুবক থাকতে, কিন্তু বাস্তবতা হইল এইখানে যুবক থাকা সম্ভব না। প্রত্যেকটা মানুষ চায় সবসময় বেঁচে থাকতে, আসলে এইখানে বেঁচে থাকা সম্ভব। 3 নম্বর খেয়াল আছে কথা, খেয়াল আছে না? প্রত্যেকটা মানুষের কমন চাহিদা কয়টা? ওয়াজ করে নিবেন, ওয়াজ বাড়িতে নিবেন, ওয়াজ বাড়িতে নিবেন, ওয়াজ বাড়িতে নেওয়ান লাগে। সব খানা বাড়িতে নেওয়া যায় না, বুঝলেন? কি স্প্রাইটের বোতলের ভিতরে লবণ দিলে, স্প্রাইটের লবণ বোতলের মধ্যে লবণ দিলে আর মুখটা খুলে রাখলে উতরায়, পড়ে যায়। আর দুধের মধ্যে চিনি দিলে উতরায় না, ভিটামিনে ভরা। কথা কয় না? উতরাইয়া জিনিস নিয়ে বাড়িতে যাওয়া যায় না। দুধের মধ্যে চিনি দিয়ে আপনি খোলা রাখবেন, অসুবিধা হবে না। ওয়াজ বাড়িতে নেওয়ার চেষ্টা করবে। চিরজীবন নিয়ে চিরজীবন বেঁচে থাকতে মনে চায়। 2 নম্বরে চিরযৌবন নিয়ে বেঁচে থাকতে মনে চায়। 3 নম্বরে প্রতিটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে। ঠিক আছে নি? ঠিক আছে না কথাটা? প্রত্যেকটা মানুষ চায় যে আমি সবসময় সুস্থ থাকি। এটা কি সম্ভব নেই? এটা সম্ভব? কি কাশি কাশি কি কাকা কি সামনে সর্দি লেগেছে, কি কাছে কইও না, ব্যথা লাগে। আপনি একটা লোক দেখান যে সে সুস্থ আছে? হ্যাঁ আছে নাই? নাই, সোজা কথা নাই, সুস্থ নাই। আরে সব সময় কি সুস্থ থাকে নাকি? আপনি এখন সুস্থ না, কতক্ষণ পরে? 3 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সবসময় সুস্থ থাকতে, এটাও সম্ভব না। 4 নম্বরে প্রতিটা মানুষ চায় সবসময় শান্তি আর আরামে থাকতে। কথা কয় না? এটাও কমন চাহিদা। চিরজীবন বেঁচে থাকার চাহিদা, চির যৌবন নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির শান্তি নিয়ে বেঁচে থাকার চাহিদা। আসলে একটাও পুরো নয়। চাহিদাটা কিন্তু কমন চাহিদা, সবার চাহিদা, সারা পৃথিবীর প্রতিটা মানুষের চাহিদা এটা। এর বাইরে অনেক চাহিদা আছে, মগর এই চাহিদার মধ্যে কমন। আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, যেটা সবার চাহিদা এটা কোথাও না কোথাও পাইতে হবে। এটাই বাস্তবতা। যেটা সম্ভব এটাই মনে চায়, যেটা অসম্ভব এটার মনে চায় না। কথা কয় না? কারো চোখ দিয়ে খাইতে মনে চায় না, কারণ চোখ দিয়ে খাওয়া অসম্ভব। অসম্ভব নেই।
চোখ দিয়ে খাওয়া যায়? কারো কান দিয়ে খাইতে মনে চায় না, কারণ কান দিয়ে খাওয়া অসম্ভব। সবার খাইতে মনে চায় কি দিয়া? মুখ দিয়ে সবাই খাইতে মনে চায়, কারণ এটা সম্ভব। যেটা সম্ভব এটা সবাই মনে চায়, যেটা অসম্ভব এটা কার মনে চায় না। এটা মজার গল্প শোনাবো আপনাদেরকে, শুনবেন নি আপনারা? কে কে শুনবেন? হাতে দেয় বইয়ের বইয়ের মনে হয় আমি করতে যাবো, আপনি শুনতে চাইবেন না, কষ্ট না। মুতাজিলি একটা সম্প্রদায় আছে, মুতাজিলি এক সম্প্রদায় ছিল, একটা সম্প্রদায় কুরআনে ছিল, কুরআন যুগে, এখন না। এত ইসলামের মধ্যে নতুন নতুন দল বাইর হয় না। আরে কথা কয় না কেন? আল্লাহ হাবিব বলছেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي আল্লাহ হাবিব বলছেন বলে ইসরাইল 73 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 72 দলে বিভক্ত ছিল বলে ইসরাইল, আর আমার উম্মত অচিরেই 73 ভাগে বিভক্ত হবে। এর মধ্যে সবাই জাহান্নামী। সবাই কি? কেউ জাহান্নামে যাওয়ার পরে আসবে না, কেউ জাহান্নামে যাওয়ার পরে মাইকে আবার আসবে। বাকি এক গ্রুপ হবে জান্নাতি, প্রথম থেকেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন কারা প্রথম থেকেই জান্নাতে যাবে? হুজুর বলছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি যে বিষয় নিয়ে ধারণা করি, যে বিষয় নিয়ে কথা বলি, যেটার উপর আমি আমল করি, আমার পরবর্তীতে সাহাবায়ে কেরাম যে আকীদার বিশ্বাসের উপর চলে, এই বিশ্বাস নিয়ে যারা চলে তারা সবাই জান্নাতি। এরকম 73 গ্রুপের মধ্যে এক গ্রুপ হলো মুতাজিলি। এদের একটা বক্তব্য আছে, অনেক কথা। এদের একটা বক্তব্য যে আল্লাহকে যেমন দুনিয়াতে দেখা সম্ভব নয়, জান্নাতেও দেখবে না। আর বাস্তবতা হলে ইনশাআল্লাহ উভয় ভালো হলে আমরা আল্লাহকে জান্নাতে দেখবো। আপনারা দেখতে চাননি? কার কার আল্লাহকে দেখতে মনে চায়? এবার আসল কথা কই, টেলিভিশন বেশি বেশি করে দেখবেন তো চোখের জুতি বাড়বে, তো আল্লাহ দেখা যাবে। ভুল করছি না? তাহলে কোরআন শরীফ বেশি বেশি দেখে পড়তে হবে। কথা কয় না? তাহলে আব্বা আম্মার দিকে মহব্বতের সহিত তাকাইতে হবে, উম্মতের উলামায়ে কেরামের সাথে মহব্বতের সহিত তাকাইতে হবে। ঠিক আছে না কথাটা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। বুঝি না বুঝি না বুঝি না বুঝি না, মনে করি হুজুরে কি এ মনে করে যে কি রে, আমি নিলাম বাড়িওয়ালা আর হুজুরের ভাড়া দিয়ে চিনুসনি বেড়া। কয় টাকার মালিক হিসাব? তুই কয় টাকার মালিক হিসাব? এখানে 5 তলা বিল্ডিং, তোর কয় টাকা এটা দাম? 10 কোটি টাকা। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা মনে কিছু করবেন না। মৌলবীর কাছে টাকা নাই, ঠিক আছে, কম, তুলনামূলক টাকা কম, কিন্তু সুবহানাল্লাহ বেশি কি মৌলবীদের কাছে না পাবলিকের কাছে? সুবহানাল্লাহটা বেশি কি মৌলবী বলে না পাবলিকে বলে? কোরআন শরীফ বেশি পড়ে কি মৌলবী না পাবলিকে? আরে কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ বেশি কি মৌলবী বলে না পাবলিকে? আল্লাহু আকবার বেশি কি মৌলবী বলে না পাবলিকে বলে? তাহলে সুবহানাল্লাহর এই ডলার মৌলবীর কাছে বেশি, আলহামদুলিল্লাহর এই ডলার মৌলবীর কাছে বেশি, আল্লাহু আকবারের এই ডলার মৌলবীর কাছে বেশি, কোরআন শরীফের তেলাওয়াতের ডলার মৌলবীর কাছে বেশি। তোর কাছে যে ডলার আছে, মৃত্যুর পরে এটা কোনো কাজে আসবে না। কথা কয় না? মৌলবীর কাছে যে ডলার আছে, মৃত্যুর পর থেকে কারবার মাত্র শুরু হবে। আরে কথা কয় না কেন? এই সহজ কথাগুলো বুঝেন না? আর কেমনে বুঝাইতাম বাংলা ওয়াজ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি লাভ জানেন? এই ভাই, লাভটা কি জানেন? এই যে একবার সুবহানাল্লাহ বললাম, বেশ একটা গাছ হয়ে গেছে।
এখন সুবহানাল্লাহ বললাম আরেকটা কাজ হয়ে গেছে, এখন পড়লাম আরেকটা হয়ে গেল, এখন পড়লাম আরেকটা হয়ে গেল। এরুম্মা গাছ আপনি মনে করবেন যে আপনার ঘরের সামনে ওইটার ফুলের টবের মধ্যে গাছ দিয়েছে এরুম্মা গাছ। বাঙালি এই গাছের ছায়া এত বড় হবে, এত বিশাল গাছ হবে, এই গাছের নিচে প্রাণো গাড়ি, BMW গাড়ি, হাজারো 60-70 বছর 100 বছর চলবে, গাছের ছায়া শেষ হবে না। এই আরেকটা হয়েছে গাছ, এখন আরেকটা হয়েছে। গুটাইয়া বাইর করিয়ে আর মুরগিটা গুটানি বাদে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ 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 বলেন না, বলেন না, শরম পাঙ্গা। এই বাঙালি খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। কিছু মানুষ খেয়াল করবেন, যার যেটার অভ্যাস মনের অজান্তে এটা বাইরে আছে। এই জন্য দেখবেন আপনারা কেউ উষ্টা খায়, ইটার মধ্যে উষ্টা খায়, পানিতে উষ্টা খায়, কোন উঁচা জায়গায় টিলার মধ্যে উষ্টা খায়। উষ্টা বুঝেন তো? উষ্টা খাওয়ার পরে মুখ দিয়ে বাইর হয় ওরে মা গো, কি বাইর হয়? ইষ্টা খাইয়া কয় ওরে মা গো। আর কেউ উষ্টা খাইয়া বলে কয় ধুত্তুরি, বলে কি বলে না? উষ্টা খাইয়া কয় ধুত্তুরি বলে রে। আর কিছু মানুষ উষ্টা খাইয়া কয় দুরু সালার রে। কেমনে ওয়াজ করতাম কোন আগে এগুলো কইতাম না, কারণ এবার তো দাঁড়িয়ে যদি বাইতেছ মনে করে যে মুরুব্বি যেমনি কয় এমনি ওয়াজ। উষ্টা খাইয়া কয় ধুত্তুরি, কেউ উষ্টা খাইয়া বলে ওরে সালার রে, কেউ উষ্টা খাইয়া বলে ও মাই গড, কথা কয় না। আর কিছু আল্লাহর বান্দা উষ্টা খাইয়া বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার বক্তব্য কি একরকম নেই, তার যেটার সাথে সম্পর্ক সেটা বাইর হয়। মৃত্যুর টাইমে যদি আপনার অভ্যাস আগের থেকে ভালো না হয় তাহলে ওই মুরগি ব্যবসায়ীর মতো বাইর হবে কথা। প্রতি কেজি 75 টাকা, প্রতি কেজি 75 টাকা। মৃত্যু যন্ত্রণায় ভুগতে আছে, মৃত্যু যন্ত্রণায়। আপনারা হাসেন না, হাসলেন, হাসির ভিতরে কিন্তু কথা চলছে, হাসির ভিতরে কথা চলছে। ছোট বাচ্চারে ইঞ্জেকশন দেওয়ার টাইমে হাসায়, কেমন আছো, ভালো আছো নি? তোমার আম্মা বেশি আদর করে না তোমার আব্বা বেশি আদর করে? কথা কয় না। তোমার আম্মা বেশি আদর করে না তোমার আব্বা বেশি আদর করে? আমার আম্মা আব্বা ধরে আদর করে। আজকে কি দিয়ে ভাত খাইছ? কথা কয় না। আজকে কি দিয়ে ভাত খাইছ? এটা খাইছি, এটা খাইছে, বলা হয় কিছু বুঝতে আছে না, মনে করে মজাক করে। আজকে কি খাইছ? এমনি থাকো, এটা রেডি করছে, এমনি থাকো। ওই গাছের মধ্যে কি দেখা যায়? কথা কয় না, আরে কথা কয় না। গাছের মধ্যে কি দেখা যায়? একটু টাকা তো বাবা কয় না, টেনশন করার দরকার না, কাজ হয়ে গেছে। কথা কয় না। হাসি খিচুড়ির ভিতরে কথা চলছে, রুহানি ইঞ্জেকশন চলছে। কপাল যদি ভালো হয় চিকিৎসা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আবার মনে করেন না যে আমি পীর মুরিদের ওয়াজ করি, আমি এই লাইনে নাই। এই তাহলে আপনার মনে করেন আমি যদি মুরিদ বানাইবো, আমার এত সময় নাই, এই কামে আমি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই শুনেন শুনেন শুনেন, আপনি কিছু মানুষকে যখন জিজ্ঞেস করেন কি কেমন আছো, এটা পরে কর, পালাগানা আগে খাবাই, পালাগানা আগে খাবাই। কিরে কেমন আছো? কারে ভাই করছে, কথা কয় না। বলিস না ভাই, আমার মতো
পেরেশানি তার কেউ নাই। ঠিক আছে নি? কারণ ফকিন্নির ফোলার অভ্যাস হইল এরকম, আমার মতো পেরেশানি তার কেউ নাই। আবার আরেকজনকে জিজ্ঞাসা করে দুনিয়ার টেনশন নিয়ে আসে, এরপরে জিজ্ঞাসা করে কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণটা কি? কারণ হইল মালিকের সাথে তার সম্পর্কটা ভালো। এদারে টুকে দাদা মান্না উদারে পুরসে গরিবা থা, इधर टुके दादा मन्ना और उधर पुरसे गरीबा था। मनन मगर मानंद गुल मैयन फटे हाल। আর কিছু সময় দিবেন নি আপনারা? অনেক সময় হয়ে গেছে, রাস্তা 12টার উপরে বাইরে গেছে। কিছু সময় দিবেন আপনারা? কে কে দিবেন হাতটা দেখান দেবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে, এই জন্য বসে রয়েছে, কথা বুঝে আসছে। इधर टुके दादा मन और उधर पुरसे गरीबा था, मगर मानंद गुल मैयन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बुरिया भी फिर हमें तख्ते सुलैमा था। तू अपना बुरिया भी फिर हमें तख्ते सुलैमा था। কিছু মানুষের জামা ছিঁড়া, ঢাকা শহরে বাড়ি নাই গাড়ি নাই, চলে আরই গণরকম 3000 4000 5000 টাকা বেতন মসজিদ ইমামতি করে মুয়াজ্জিনি করে, মাদ্রাসায় পড়ায়, নুরানি মাদ্রাসায় পড়ায়, আবার বড় বড় মাদ্রাসায় পড়ায়, সরকারি কোনো দায়িত্বে নাই। কথা কয় না? ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার, মিথ্যে কথা বলার, 2 নম্বরই করার সুযোগ নাই। সব সবাই চেহারার মধ্যে হাসি খুশি। ব্যাপারটা কি এত হাসি খুশি কে? মনে হয় তবে এই পরিমাণ হাসি খুশি কিছু বিক্রিও করন যাব। কথা কয় না? বুজুর্গ বলেন কি রীতি এত হাসি খুশি কেন? তাই বুঝছ না, কারোর সাথে প্রেম আর মহব্বত আর ভালোবাসা হইলে তার সাথে তার অন্তর যদি ভালো হয়, সম্পর্ক ভালো থাকে, খেজুর পাতার পিছনের মধ্যে বসলেও সাইয়েদনা সুলাইমানের সিংহাসনের মতো মজা মনে হয়। এদারে টুকে দাদা মন আর উদার পুরসে গরিবা থা, इधर टुके दादा मन्ना और उधर पुरसे गरीबा था, मगर मानंद गुल मैयन फटे हालों में खंदा था। এমনি আপনারা কি বুঝতেছেন যে উলামায়ে কেরাম, দিলদার মানুষওয়ালা, দিনদার মানুষগুলা, আল্লাহওয়ালা মানুষগুলা ব্যতিক্রম ধর্মী একটা মজার জিন্দেগিতে আছে, এটা কি আপনারা বুঝেন নেই? বুঝলে এই জিনিসটা খরিদ করার চেষ্টা করেন। इधर टुके दादा मन्ना और उधर पुरसे गरीबा था, मगर मानंद गुल मैयन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, डायरेक्ट असुविधा, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बोरिया भी फिर हमें तख्ते सुलैमा था। বুঝেন কথা বুঝেন। মুতাজিলীদের বক্তব্য হইল দুনিয়াতে যখন আল্লাহকে দেখা সম্ভব নয়, জান্নাতও সম্ভব না। এমনি আল্লাহকে দেখা সম্ভব কি সম্ভব না? ইনশাআল্লাহ আমরা দেখবো না? কথা দেখতে মনে চায়, কার কার হাত ধরে দেখেন না? এইটার দলিল আর প্রমাণ আমি দিলাম না, এটা দেখা সম্ভব, এটা দেখবো আমরা ইনশাআল্লাহ। এটা কোরআন শরীফের মধ্যে আছে, হাদিস শরীফ আছে। বাকি মুতাজিলী যে সম্প্রদায়, এদের বক্তব্য হইল আল্লাহকে দেখা সম্ভব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলবীরা, উলামায়ে কেরাম মুতাজিলীদেরকে বুঝাইবার চেষ্টা করছে, ওই বেটা আল্লাহকে দেখা তো সম্ভব, এই দলিল এই দলিল, এই প্রমাণ এই প্রমাণ। আমি এগুলো আপনাদের সামনে দিতে চাইতেছি না। এরা বুঝে না, এটা কি কথা কয় না? যেমন অনেকে বুঝে না, এমন অনেকে বুঝে না। হাদিসের উপরে আমল করে, হাদিস সহি হাদিস। আসলে যে ওই সহি হাদিসের উপরে আমল করতে গিয়ে সহি হাদিস বাদ দেয়, এটাও কেউ মাথায় নেই। এক হাদিসের উপরে আমল করতে গিয়ে আরো 10 হাদিসের বাদ দেয়, এটা কিন্তু তার মাথায় নেই। এটা অন্য আলোচনা। তখনকার মৌলবীরা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, শেষ করে দিব। তখনকার মৌলবীরা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে,
জুনায়েদের নাম শুনছেন তো? আয়েশা জুনায়েদ বাগদাদীকে বলছে, হযরত আপনি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমরা তো একাডেমিক আলোচনার মাধ্যমে, ইলমি গবেষণামূলক আলোচনার মাধ্যমে এদেরকে বুঝাইতে পারি না। আপনি একটু তাওয়াজ্জু দিয়া রূহানি আধ্যাত্মিক ইনজেকশনের মাধ্যমে এদেরকে একটু বুঝান। আপনি একটু তাওয়াজ্জু দিয়া দোয়ার মাধ্যমে এদেরকে সহজে বুঝিয়ে দেন। জুনায়েদ বাগদাদী বলছেন, ভাই বিষয়টা তো আমাদের না, আমার না তোমাদের। হুজুর আমরা চেষ্টা করছি, মগর এদেরকে বুঝাইতে পারি না। এরা উল্টা পাবলিকদেরকে কি বলা হয় যেন বিভ্রান্ত করতে আছে। জুনায়েদ বাগদাদী গিয়ে বললেন, ও ভাই তোমাদের বক্তব্য কি? মুতাজিলীরা বলল, আমাদের বক্তব্য হইল দুনিয়াতে যেমন আল্লাহকে দেখা সম্ভব নয়, জান্নাতেও দেখবো না, সম্ভব না। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এটা এদের একটা প্রমাণ। জুনায়েদ বাগদাদী জিজ্ঞেস করলেন, আল্লাহকে দেখা সম্ভব নয় তোমরা বলছো, কিন্তু আমার জিজ্ঞাসা হইল আল্লাহকে দেখতে মনে চায়নি? আপনাদের মনে চায়নি? আবার বলেন কার কার মনে চায়? তোমার মনে চায় না? আল্লাহ দেখতে মনে চায় না? এতে কয় যে এই চোখ আমার, এটা কেমনে দেখবো? ওয়াজ বুঝে না, কেন শিখলে শিখলে ওয়াজ বুঝে না, ওয়াজ বুঝন লাগে। ওয়াজ বুঝতে মাথা লাগে, কি লাগে? শিখলে কি মাথা লাগে? শিখলে যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এদের মাথা আছে? যে লোকটা কইলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এদের কি মাথা আছে? কয় রে, কিন্তু তুই যে কইছিস চরিত্র ফুলের মতো, টেয়া দিছি তো, তুই যে এটা বললি চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কি ঠিক কইছিস? ও টাকা দিছি তো। মাথা লাগে, শিখলে কি লাগে না? মাথা লাগে, কথা বুঝতে মাথা লাগে। এখনো বুঝেন না? না এখনো বুঝেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলেছেন, তোমাদের কি আল্লাহকে দেখতে মনে চায়নি? তারা সবাই হাত উঠাই দেখাইতে মনে চায়। সুবহানাল্লাহ। বুজুর্গরা কেমনে বলে, আনাকে বনজর খাকে রাখি মিয়া কুনান, আনাকে বনজর খাকে রাখি মিয়া কুনান, আয়া বওয়াদ কে গোশে চশমে বমা কুনান। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ কিছু শক্তি দান করেছেন, যাদের তাওয়াজ্জুর বরকতে মাটি পরশ পাথরে রূপান্তরিত হয়ে যায়, যাদের তাওয়াজ্জুর বরকতে রুহানি প্রভাবের বরকতে মাটি পরশ পাথরে রূপান্তরিত হয়ে যায়। আনাকে বনজর খাকে রাখি মিয়া কুনান, আয়া বওয়াদ কে গোশে চশমে বমা কুনান। হযরত জুনায়েদ বললেন, তোমাদের সবাই আল্লাহকে দেখতে মনে চায়, এটাই প্রমাণ আল্লাহকে দেখা সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যেটা অসম্ভব এটা কারো মনে চায় না, যেটা অসম্ভব এটা কারো মনে চায় না, যেটা সম্ভব এটা সবাই মনে চায়। তাহলে যেহেতু তোমাদের সবাই আল্লাহকে দেখতে মনে চায়, বুঝা গেল এটা সম্ভব না অসম্ভব। আপনাদের কি মনে চায়নি? এবারে আমার বক্তব্য হইল, প্রত্যেকটা মানুষ চিরজীবন নিয়ে বেঁচে থাকতে চায়, প্রত্যেকটা মানুষ চির যৌবন নিয়ে বেঁচে থাকতে চায়, প্রত্যেকটা মানুষ চির সুস্থতা নিয়ে বেঁচে থাকতে চায়, প্রত্যেকটা মানুষ চির শান্তি নিয়ে বেঁচে থাকতে চায়। মুশকিল হইল এটা দুনিয়াতে পাওয়া যায় না, কথা কয় না। তাহলে বুঝা গেল কোথাও না কোথাও পাওয়া যাবে, কারণ যেটা সম্ভব এটা সবাই মনে চায়, যেটা অসম্ভব এটা কার মনে চায় না। যেহেতু চিরজীবন নিয়ে বেঁচে থাকতে মনে চায়, চির যৌবন নিয়ে বেঁচে থাকতে মনে চায়, চির শান্তি নিয়ে বেঁচে থাকতে মনে চায়, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকতে মনে চায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতে দান করবে। ينادي مناد إن لكم من تحيوا فلا تموتوا أبدا وإن لكم من تشبوا فلا تهرموا أبدا وإن لكم من تصحوا فلا تسقموا أبدا وإن لكم من تنعموا فلا تبأسوا أبدا ثم قرأ النبي صلى الله عليه وسلم وتلك الجنة التي يورثتموها بما كنتم تعملون. الله أكبر.
বেহেশতে যাবে ঘোষকে ঘোষণা করবে, বেহেশতিরা যখন বেহেশতে যাবে ঘোষকে ঘোষণা করবে, বলবে বেহেশতিরা নো টেনশন, এখন থেকে জান্নাতে তোমরা সব সময় জীবিত থাকবে। বেহেশতিরা নো টেনশন, এখন থেকে তোমরা জান্নাতে সব সময় যুবক থাকবে। বেহেশতিরা নোট তোমার করবেন না আপনারা, তোমার অভ্যাস করেন, অভ্যাস করেন, নাহলে মৃত্যুর টাইমে বাইরে না। এত আপনি মনে করেন যে আপনি নেতা, বাইরে কচু বাইরে কচু বাইরে ধান সিজন নৌকা, কথা কয় না, লাঙ্গল বাইরে লাঙ্গল, নৌকা বাইরে ধান সিজ বাইরে লাইরা বাইরে এক বেটা মৃত্যুর টাইমে কেবল বলে প্রতি কেজি ৭৫ টাকা। কি কয়? প্রতি কেজি ৭৫ টাকা। কি বুঝলেন? এখন কত? আগের কথা বলতে আছে, তখন তো অনেক দাম, ১৫০ টাকা। আচ্ছা ধরেন ১৫০, ১৪০। এদিন আমি জানি না কিনে জানি, আমি আমার বাসায় নিম্নে ১৫ বছর হবে আমি ফার্মের মুরগি কিনি না, এবং ফার্মের মুরগি কোথাও পাকে আমি খাই না, আমার সন্তানরা খায়, এই জন্য এগুলোর দাম জানি না। আর আমি মেহমান দাবার দিলেও মেহমানের ঢোকাই ফেললে ফার্মের মুরগি কিনুম না, ভালো ভালো জিনিস খাবো না। আপনারা যে কি পাকাইছেন আল্লাহ ভালো, এমন তো খাই নেই। প্রতি কেজি ১৫০। মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে মৃত্যু সন্নিকটে। ও ফার্মের মুরগির ব্যবসা করে, কয়েছে যারা দেখে হাজিরা ১৫০, যারা দেখে বলে হাজিরা ১৫০। মসজিদের ইমাম সাহেবকে ডাকে, ইমাম সাহেব আমার বলছে ঘটনা, এই ঘটনাটা ইমাম সাহেব আমাকে বলছে, হুজুর আমি ওই মসজিদের ইমাম, ছেলেরা যখন দেখলো তার আব্বার জবান থেকে কালিমা বাহির হয় না, শুধু কেবল ১৫০, ১৬০, ১২০। আমি ইমাম সাহেব হিসেবে আমাকে নিচে খবর দিয়া কালিমার তালকিন দিচ্ছি। ও বললাম, ও ভাই সুলাইমান ভাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বলে ইমাম সাহেব হুজুর ১৫০। হাসেন না, হাসেন না, সাবধান, হাসিয়েন না। ইমাম সাহেব হুজুর ১৫০, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় না, তার মানে এদের অভ্যাস নাই, ১৫০-এর অভ্যাস, এই জন্য ১৫০ বাইর হয়। বেশি বেশি অভ্যাস করবো লা ইলাহা ইল্লাল্লাহ। হায় 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 হায়, আল্লাহু আকবার। বেহেশতিরা বেহেশতে যাওয়ার পরে ঘোষকে ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, সবসময় বেঁচে থাকবে, কখনো করবে না। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তারামু আবাদা, সবসময় যুবক থাকবে, কখনো বুড়া হবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, সবসময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, সবসময় আরামে থাকবে, হাসি খুশি থাকবে। জান্নাতের মধ্যে একটা সেকেন্ডের জন্য অশান্তি আর বেআরাম হবে না। এরকম একটা বেহেশত আমাদের কি যাইতে মনে চায়নি? কার কার মনে চায় ধরে দেখেন। এবারে আসল ওয়াজ শুনেন, এই মাত্র আসল ওয়াজ আসছে। যারা আওয়ামী লীগ করে তারা বেহেশতে যাবে, আমাদের সিরিয়াল দেয়া। যারা বিএনপি করে তারা বেহেশতে যাবে, সবার সিরিয়াল দেয়া। যারা জাতীয় পার্টি করে তারা বেহেশতে যাবে, সব সিরিয়াল দেয়া। বুঝলেন? যাই বলি কে যাই বুঝালো এই কথাটা কইবেন লেগে এত করে ওয়াজ করছে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون رب العالمين বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জাতীয় পার্টি, ও জামাত, ও 19 দল, ও 14 দল, তোরা ক্ষমতা নিয়ে ঝামেলা করিস না, রাজনীতি নিয়ে ঝামেলা করিস না,
কেউ থাকার জন্য টেনশন, কেউ যাওয়ার জন্য টেনশন। এইগুলো নিয়ে ঝামেলা না বেরা এক কাম করে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোদের রবের ক্ষমার দিকে দৌড়া, তোরা তোদের রবের ক্ষমার দিকে দৌড়া, ওই জান্নাতের দিকে দৌড়া। কেবল ওই দিকে দৌড়মার কথা কয় না। কম চুরি করে লেগে দৌড়াইস না, আড়া চুরি করে লেগে দৌড়াইস না, কথা কয় না। ক্রস ফায়ারে মানুষকে হত্যা করার জন্য দৌড়াইস না, তোদের রবের ক্ষমার দিকে দৌড়া, ওই জান্নাতের দিকে দৌড়া। যে জান্নাতের প্রশস্ততাই শুধু সাত আসমান আর জমিন। জান্নাতটা রেডি করা হয়েছে আমিরদের জন্য, বিএনপির জন্য, জাতীয় পার্টির জন্য না, না না। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাত, কথা কয় না। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনরা আল্লাহরে ভয় করো। কারে 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 কারে? ওই মুমিনরা তোরা আল্লাহরে ভয় কর। আর কারে ভয় করিস না? আমেরিকার ভয় করার দরকার নেই, রাশিয়ার ভয় করার দরকার নাই, চীন, জাপান, জার্মানকে ভয় করার দরকার নেই, বন্ধু রাষ্ট্রের মোদিকে ভয় করার দরকার নাই। একমাত্র ভয় করবো কাকে? ডরতে नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से। ঠিক না বেদে? বুঝেন বুঝেন, কথা বুঝেন, কথা বুঝলে ভালো। রব্বুল আলামিন বলছেন জান্নাত পাইতে হইলে আওয়ামী লীগ বিএনপি না, আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কার ভয় লাগবে বলেন না? আল্লাহর ভয়। মানে গুনাহ ছাড়ো, নেক কাজ করো, গুনাহ নেক কাজ। আর কখনো গুনাহ হয়ে গেলে তওবা। ঠিক আছে নি? আলোচনার শেষ। ফাকুনু মা'আস সাদিকিন, এই আল্লাহর ভয় কই পাওয়া যায়? ঢাকা ভার্সিটিতে গেলে আল্লাহর ভয় পাবেন না, চট্টগ্রাম ভার্সিটিতে গেলে আল্লাহর ভয় পাবেন না, ওইখানে যেভাবে উল্টা পাল্টা কথা। ঠিক আছে নি? আপনি পৃথিবীর কোন মার্কেটে গেলে আল্লাহর ভয় পাবেন না। মাফ করবেন, আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছে গেলে আল্লাহর ভয় পাবেন না। প্রধানমন্ত্রীর কাছে গেলে আল্লাহর ভয় পাবেন না, এখানে আল্লাহর ভয় নাই। উনি কি আল্লাহর ভয় করেনি? কারণ ওনার কাছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। আল্লাহর ভয় করা এত সময় আসেনি। আল্লাহর ভয় করলে তো বোরকা গায়ে দিয়েই চলতো। যদি আল্লাহর ভয় করতো তাহলে বোরকা গায়ে দিয়ে চলতো। ঠিক না বেঠিক? এরশাদ যদি আল্লাহর ভয় করতো তাহলে দাঁড়িয়ে রাখতো, কথা কয় না কেন? এরশাদ যদি আল্লাহর ভয় করতো তাহলে বোরকা গায়ে দিয়ে চলতো। তাহলে আল্লাহর ভয় প্রেসিডেন্টের কাছে পাবেন না, প্রধানমন্ত্রীর কাছে পাবেন না, বিরোধী দলীয় নেত্রীর কাছে পাবেন না, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানের কাছে পাবেন না। আল্লাহর ভয় ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আর আল্লাহর ভয় সব জায়গায় পাওয়া যায় না। আল্লাহ বলেন কই পাওয়া যাবে? আমি বলি আল্লাহর ভয়, আমার ভয় কই পাওয়া যাবে? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা নেককার মানুষ, যারা সাদিকিন। সংক্ষেপে বলছি, 2-1 মিনিটের ভিতরে শেষ। যারা সাদিকিন তাদের সাথে থাকো। তাফসীরে রুহুল মাআনির মধ্যে মুফতি বাগদাদ আল্লামা মাহমুদ আরসিয়াল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন কাওলান ওয়া ফা'লান ওয়া নিয়াতা, যাদের কথা সত্য, যাদের কাজ বাস্তবসম্মত, যাদের নিয়তটা ভালো, এরা হলো সাদিকিন। যাদের কথা সত্য, মিথ্যা কথা বলে না, কথা কয় না। নেতারা মিথ্যা কথা বলে কি বলে না? ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেনি। বুঝেন 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 বুঝেন, নাহলে ডিবা মরেন। মৌলবী যত 2 জন করে হোক মিথ্যা কথা বলেন আল্লাহ। 2-1 জন বললে আপনি বদনাম করেন, 2-1 জনের ভয়, কথা কয় না কেন? আবার 2-1 জন নেতা সত্য কথাও বলে। মানে বেশিরভাগ 70% নেতা মিথ্যা কথা বলে। 2-4 জন সত্য কথা বলে না, এটাকে আমি বলছি। 2-4 জন ভালো থাকে আলহামদুলিল্লাহ, কথা বলে না। আপনাদের স্টেজে আইসা কিছু দায়িত্বশীলের কথা শুনছি, ভালো লাগছে। আল্লাহু আকবার। যার কথা সত্য, যার নিয়ত সত্য, যার আমল আর কাজকর্ম বাস্তবসম্মত, এরা হলো সাদিকিন। অর্থাৎ এক কথা আল্লাহওয়ালা। এদের সাথে থাকো তো তুমি তাকওয়া অর্জন করতে পারবা। তাকওয়া অর্জন করলে জান্নাতে যেতে পারবা। তার অর্থ হলো মৌলবীদের সাথে থাকলে জান্নাত পাওয়া যাবে। ঠিক না বেঠি? অন্যদের থাকলে গম পাওয়া যাবে, গম। মাল পাওয়া যাবে, মাল। কেদারা পিস্তল পাবে, জান্নাত পাবে না। বলেন পিস্তলের দরকার না জান্নাতের দরকার? কার কার
দরকার জান্নাতের আদরেস। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান। আর যেই মার্কেটে মুত্তাকি হওয়া যায় ওই মার্কেটের লোকগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান।